أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها. قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারার 3টা আয়াত দেখব। again এখানে আমরা শুরু করতেছি মুসা আলাইহিস সালামের জীবনের কিছু অংশ। এবং আজকের যে আয়াতটা শুরু হবে সেটা বেসিক্যালি সূরা বাকারা আমরা জানি মদিনা সূরা, এবং এটার ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে যেটা নোট করার চেষ্টা করছি যে মানে এটা ওই যখন বনি ইসরাইল একটা তার ওয়ান্ডারিং স্টেট, যখন তারা একটা মানে ওই মরুভূমির ভিতরে এক জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, 40 বছর ছিল, সেই সময়কার একটা ঘটনা। এবং এটা বুঝতে গেলে মানে বাকারা 41 থেকে পড়ে আসতে হবে। আমার অনেকগুলো পড়ে আসছে আয়াতগুলো। 41-এ আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা মানে যেটা রিভিল করা হয়েছে তার প্রতি, বনী ইসরাইলের যেটা মুসা আলাইহিস সালাম যেটা রিভিল করা হয়েছে সেটার প্রতি ঈমান রাখা। এবং মানে এই মানে বেসিক্যালি এখানে তাকে মানে যত রেভলিউশন হয়েছে তার প্রতি ঈমান আনার কথা বলা হচ্ছে। তারপর দেখা যাচ্ছে এরা 51-54 ভিতরে তারা গোল্ডেন কাফ পূজা করছে। তারপর দেখা যাচ্ছে তারা আল্লাহকে দেখতে চাইছে। তারপর দেখা যাচ্ছে তারা মান্না সালওয়া পানি পাইছে, মান্না সালওয়া পাইছে। তারপর তারা জুলুম করছে নিজেদের উপর। তারপর দেখা যাচ্ছে 58-59-এ দেখা যাচ্ছে তারা একটা শহর ঢুকতে বলা হচ্ছিল, হত্যা বলে তারা সেটা না বলে কথা ঘুরাই দিছে। এ ধরনের কথা বলতে বলতে তারপরে এই আয়াতটা আসে আর কি, বাকারা 60 নম্বর আয়াত। একটা ইন্টারেস্টিং হাদিস আছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেটা আমরা এই প্রথম অংশটুকু জানি, বাল্লিগু আল্নি ওয়ালাউ আয়া, কনভে ফ্রম মি ইভেন ইট ইজ ওয়ান ভার্স। এটা আমরা অনেকেই জানি, একটা আয়াত হলেও তোমরা পৌঁছায় দাও। এর আয়াতের তারপরে কিছু অংশ ছিল যেটা সাধারণত আলোচনা হয় না। সেটা হচ্ছে যে narrate from Banu Israel and there is no harm. ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ। এটা একদিন আলোচনা হয়েছিল কোনো এক সময়। তো এই জন্য আমরা বনি ইসরায়েলের কিছু অংশ আমরা তাওরাত বা বাইবেল থেকে দেখবো এই সম্পর্কে ঘটনা কি লেখা ছিল, কারণ এই ঘটনাগুলোর প্রত্যেকটা জিনিসই তাওরা এবং বাইবেলে আছে। আমরা ওটাকে মানে যদি মেলে অ্যাকসেপ্ট করি, না মেলে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করি না তাদের তাদের কথা।
তো যাই হোক, আল্লাহ তাআলা সূরা বাকারা 60-এ বলতেছেন, যেটা বলে আফটার অল দিস ইভেন্টস, মানে বিট্রেয়াল, আল্লাহকে দেখতে চাওয়া, মান্না সালওয়া পাওয়ার পরেও তারা জুলুম করা, তখন একটা হুকুম দিছিল শহরে ঢুকো, হত্যা বলে তারা তো নানা কথা টুইস্ট করছে। তো এখন তারা বলতেছেন ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি, যখন তার জনগণ, তার লোকজন মুসাকে বলল ইস্তিসকা, মানে পানি এনে দাও, পানির খোঁজে, টু সিক ওয়াটার। যখন তার মানে লোকজন মুসা আসলামকে পানির খোঁজে মানে জিজ্ঞাসা করে চাইলো, আবেদন করলো, ও মুসা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। এবং এই যে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো আমরা পারি না, এটা নিয়ে কিন্তু অনেক ঘটনা বাইবেলে দেখতে পাওয়া যায়। ইন্টারেস্টিং, মানে এর পিছনে কি ছিল, ঘটনা আর কি ছিল, এখানে কোরআন শরীফে উল্লেখ করে নাই, কিন্তু বাইবেলে উল্লেখ করছে। তার বাইবেলের অংশ একটু পড়ে আসি। এখানে লেখা আছে বাইবেলে, সেটা হচ্ছে এক্সোডাসের 17, চ্যাপ্টার 17, 1-7। বলা হচ্ছে, the whole Israelite community set out from the desert of Sin, traveling from place to place, and Lord commanded. They camped at Rephidim, and there was no water for people to drink. মানে রেফিডিম নামে একটা জায়গায় তারা ক্যাম্প করছিল, সেখানে পানি ছিল না। So they quarreled with Moses, and says the ঝগড়া লাগাই দিচ্ছে, বেসিক্যালি পানি না পেয়ে they quarreled with Moses and said, give us water to drink, তাড়াতাড়ি আমাদের পানি দাও, পানি নাই এখানে। Moses replied, why do you quarrel with me? Why do you put that Lord to the test? আমার সাথে ঝগড়া করতেছে কেন? আল্লাহ তো আমাদের মান্না সালওয়া দিছে, পানি আসবে, অসুবিধা নাই, ধৈর্য ধরো, আমার সাথে ঝগড়া করতেছে কেন এই নিয়ে? সো তুমি কি তোমার আল্লাহকে পরীক্ষায় ফেলতে চাও? নিজের পরীক্ষা ফেলা তুমি একটা খারাপ কাজ হচ্ছে এইভাবে দাবি দাওয়া করা। But the people were thirsty for water there, and they grumbled against Moses. Moses গেছে, তারা গ্রাম্বল করতে লাগলো, খুব রাগ, মানে মানে কিছুটা চিলাচিলি, রাগ, মানে অপছন্দ হওয়া মুসা আলাইহিস সালামকে। They said, তারা বলল, why did you bring us out of Egypt? মানে কি অদ্ভুত কথা, তারা ইজিপ্টে ছিল, ফেরাউনের আন্ডারে মার খেতেছিল, এখন তারা বলতেছে কেন তুমি আমাকে ইজিপ্ট থেকে বাইর করে নিয়ে আসলা, টু মেক আস and our children and livestock die of thirst? তৃষ্ণার্ত অবস্থা মেরে ফেলতে চাও আমাদেরকে, কেন আমাদের মানে ইজিপ্ট থেকে নিয়ে আসলা? আমরা তো বনী ইসরায়েলের কাছে ভালোই ছিলাম, কি মানে কথাবার্তা কত খারাপ, অথচ প্রত্যেক বছরেই মানে ফেরাউন ওয়াজ কিলিং দ্যার বয়েজ, তার বয়েজদের মারতেছে, জবাই করতেছে, মেয়েদের ছেড়ে দিচ্ছে, তাদের পিটাইতেছে, খুব ভালো ছিল ওইটা। এখন বলতেছে কেন তুমি উল্টা মুসা আলাইহিস সালামকে মানে মানে জব্দ করার চেষ্টা করতেছে, কেন তুমি আমাকে ইজিপ্টে বাইর করে নিয়ে আসলাম, আমাদের গবাদি পশু, আমাদের বাচ্চা কাচ্চা সব আমাদেরকে মেরে ফেলতে চাও? দেন মোসেস ক্রাইড আউট টু দ্য লর্ড। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে বলল, হোয়াট অ্যাম আই টু ডু উইথ দিস পিপল? এই লোকদের কি করব? দে আর অলমোস্ট রেডি টু স্টোন মি। কি সাংঘাতিক, তারা তাকে আমাকে পাথর দিয়ে মারতে চায়, কি সাংঘাতিক কথা। যে মুসা ইসলাম তাদেরকে এই এত বড় একটা সমুদ্র পার করে দিয়ে নিয়ে আসলো, মান্না সালা খাওয়াইছে, এর আগে মান্না সালা খাওয়ার কথা আসছে, আকাশ থেকে খাওয়া আসতেছে, এই লোকগুলো কেমনে করে এইভাবে কথা বলে আমার সাথে? তো এখানে ওই ওই ডিটেলটা নাই, এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, যখন তারা মুসা ইসলামকে আসে, মুসা ইসলাম আল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহ পানি দাও, আমার লোকগুলো পানি চায়। ফাকুল নাদ্রিব আসাকাল হাজার, তখন উই সেড, আল্লাহ তাআলা বললেন, তোমার হাতে যে যে আসাটা আছে, ঠিক দা আসা, যে যে আসা দিয়ে নদী পার হয়েছে, সেই লাঠিটাই, সেই স্টাফটাই, ওইটা দিয়ে ওই পাথরটাতে আঘাত করো। লেটস সি, আমি যে অনুবাদ দেখার চেষ্টা করছি, যে মানে আঘাত করতে বলা হলো। তো এখন কোন পাথর, আল হেজর, কোন পাথরটা আঘাত করতে বলা হলো সেটা এখানে বলা, আল হেজর মানে মানে যেভাবে লেখা হয়েছে উইথ ডেফিনেট আর্টিকেল, তাতে মনে হচ্ছে যে মুসা আলাইহিস সালাম হয়তো এটা জানতেন কোন পাথরটাকে মারতে হবে। বলা হয়েছে এই পাথরটা বা স্পেশাল পাথর, সামহাও আকৃতি প্রকৃতি হয়তো ওনার জানা ছিল, অথবা জানা নাই, দ্বিতীয় হতে পারে। আল হেজরের মানে ডেফিনেট আর্টিকেল হওয়াতে মনে হয় যেন যে কোনো পাথর না, একটা নির্দিষ্ট পাথর ছিল, ওই পাথরটাতে মারো। এবং ওরা যখন উনি মারলেন, হিট করলেন, তখন ফান ফাজারাত মিন হুসনাতা আশ্রতাই, তখন ওখান থেকে মানে মানে বার্স্ট করে, মানে
মানে পাথর চিরে বার্স্ট করে পানি বেরোতে শুরু হলো। এবং কয়টা পানি, পানি ঝর্ণার মতো বেরোতে শুরু করলো। আহ, ইসনাতা আশারাতা আইনা, মানে 12টা। 12টা কেন? 12টা স্ট্রিং ছিল এই কারণে যে ওই মুসা আলাহিসাল্লামের সাথে আহ ইয়াকুব আলাহিসাল্লাম ভালো ভালো ছেলে, তাদের তাদের একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে, মানে 12 ছেলে, তার ছেলে তার ছেলে তার, মানে একটা বংশ তৈরি হয়ে গেছে, একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে। আহ এবং প্রত্যেকে যাতে ওরা মনে হয় যেন তাদের ভিতরে একটু ইয়ে ছিল, যেন এখানে একটা একই আয়াত আছে সূরা আরাফের 160, সেখানে দেখা যাচ্ছে মানে একটু অন্যভাবে কথাটা বলা হয়েছে, একই আয়াত এক্স্যাক্টলি সেম, কিছুটা চেঞ্জ এখানে। সেটা হচ্ছে যে সূরা আরাফের 160-এ বলা হচ্ছে ওয়াকাত্তানাহুম ইসনাতা আশারাতা আসবাতান উমামান। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হলো এখানে দেখাচ্ছে আসবাতান উমামান, মানে যে জায়গাটা অনুবাদ করা খুব কষ্ট, এখানে অনুবাদ খুব কষ্ট হচ্ছে যে উনি মানে মানে এটা উই ডিভাইডেড দেম, আল্লাহ বলতেছেন আমরা বনি ইসরায়েলকে ডিভাইড করছি ইনটু 12টা আসবাত, সিপ্ত। সিপ্ত মানে হচ্ছে হলো, আমরা লেখার চেষ্টা করি, সিপ্ত হচ্ছে লিনিয়েজ ব্রাঞ্চ, মানে একটা বংশ 12টা বংশে ভাগ করছে। উম্মামান, এই প্রতিটা বংশ হয়ে গেছে একটা উম্মা, একটা কমিউনিটি। মানে এত লোকজন হয়ে গেছিল যে প্রত্যেকটা বংশে 12 ছেলের 12টা বংশ তৈরি হয়েছে, প্রত্যেক বর্ষে একটা উম্মাহ তৈরি হয়েছে, একটা উম্মাত উম্মত একটা কমিউনিটি তৈরি হয়েছে। সেই জন্যই তাদের ভিতরে যদি যখন ফাইট না হয়, কোনো গোলমাল না হয়, আল্লাহ তালা শুরুতেই করে দিলেন যেটা ঠিক আছে, 12 জন তোমার যেহেতু মানে বংশ আছে, 12টা ট্রাইবাল নেশন আছে, প্রত্যেক নেশনকে আলাদা করে আমরা ইয়ে দিলাম, ঝর্ণা দিলাম। সেই সেই মানে পাথর ফুটে ঝর্ণা পানি বেরোতে শুরু হলো, মানে একদম জাম মতো পানি বেরোচ্ছে, মানে এই মরুভূমির ভিতরে পানির ঝর্ণা আল্লাহ করে দিলেন। আহ এবং এখানে আরেকটা আয়াত আছে, সিমিলার আয়াত আছে, সেটা হচ্ছে যে 160 আয়াতে এইখানেই, এখানে যে শব্দটা ইউজ করা আছে তার এখানেই যে ফান বাজাসাত মিন হুসনাত আশরাত আইন, বাজাসা বাজাসা, যে রুট ইউজ করছে বাজাসা, আর এখানে যে শব্দ ইউজ করছে ফাজারা, ইন ফাজারা, ইন বাজাসা, দুইটা শব্দ ইউজ করা হয়েছে। ফান ফাজারাত মিন হুসরাত আশরাত আইনা, সেখান থেকে মানে বাস্ট করে বেড়ে আসলো তাদের জন্য 12টা আইনা, 12টা ঝর্ণা। আর এখানে বলা হচ্ছে ফান বাজাসাত মিন হুসনাত আশরাত আইনা, না এখানে 8টা ভার্ব ইউজ করা হয়েছে, যে মানে এই আরাফের 160-এ, এই মানেটা আমরা একটু খেয়াল করবো একটু পরে, মানে ছোট্ট একটু ডিফারেন্স আছে, মিনিংটা এক্স্যাক্টলি সেম। তো এই যে 12টা ইয়ে আসলো, স্প্রিং বেরোলো 12টা সম্প্রদায়ের জন্য। এবং 12টা বেড়ার পিছনে আল্লাহ দুইটা জিনিস দেখাচ্ছেন এখানে। একটা হচ্ছে হলো আল্লাহ মিরাকল, বলে দেখানো হলো, দেখো তোমাদের 12 জন, তোমাদের জন্য 12টা স্প্রিং তৈরি, একটা স্প্রিং এ ভাগ করে খেলেই হতো, তাও করা 12টা করা হয়েছে। পাথর তো একটাই, তাদের একই জায়গায় আসবে, কিন্তু পাথর হয়তো বিভিন্ন ডিরেকশন, বিভিন্ন দিকে ঝর্ণাগুলো বেরোচ্ছে। এটা দেখাচ্ছে যে এখানে একটা মানে আল্লাহ তালা তাদের জন্য একটা মিরাকল এবং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট, একটা অর্গানাইজেশন করে দিলেন, যে একটা হলে তো ভিড়টা বেশি হবে, এবং কে কোন দিকে নিবে এটা নিয়ে ফাইট বোঝাচ্ছে, তাদের ভিতরে টেনশন কাজ করতো। সেই জন্য দেখা যাচ্ছে আল্লাহ তালা একটা অর্গানাইজেশন করে দিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট করে দিলেন, যা তোমরা 12 জায়গা থেকে তোমরা তোমাদের পানিটা নিবে। এবং আল্লাহ বলতেছেন কদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, এবং মানে এটা হচ্ছে ইনডিড প্রত্যেকটা গ্রুপ তার মানে জানা ছিল কোথা থেকে তারা পানি পান করবে, মানে অ্যাজ ইফ ওটাও তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমি ডানেটা নিব না বামেটা নিব না উপরটা নিব নিচেটা নিব, এটা নিয়ে তাদের ভিতরে কোনো ইয়ে হয় না যে ভাগটা কিভাবে হয়, 12টা কে কোনটা ভাগ করবে, কে কোনটা নিবে, এটাও বুঝে অ্যাটলিস্ট তাদের ভিতরে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল। কদ আলিমা, সার্টেনলি দে নিউ, প্রত্যেকটা উনাস, প্রত্যেকটা গ্রুপ তার কোথা থেকে পানি নেবে সেটা হয়তো জানা ছিল। ইন্টারেস্টিং। এখানে যে শব্দটা বললাম ইন বাজাসা ইন ফাজারা, ইন বাজাসা মানে হচ্ছে হলো পানি বেরোচ্ছে এট দ্য বিগিনিং, মানে কোনো জায়গা থেকে যখন পানি বেরোনো শুরু হয়, মানে পাম্প ছাড়তেছি, কেবল পাম্প ছাড়তে শুরু করে যখন
পানি বেরোনো শুরু হয়েছে তখন ওই স্টার্টটা বলে ইনবাজ আছে, মানে স্টার্ট অফ দ্য ওয়াটার ফ্লো। আর ফান ইন ফাজারা মানে ফুল স্পিডে পানি বেরোতে শুরু করছে, একটা ফুল স্পিডে পানি বেরোচ্ছে, আর হচ্ছে জাস্ট শুরু হয়েছে। দুটাই মেক্স দ্য সেম সেন্স, মানে শুরু হয়েছে আর ফুল স্পিডে পানি বেরোচ্ছে মেক্স দ্য সেম থিং, কিন্তু দুইটা ভার্ব ইউজ করা হয়েছে, দুইটা মিনিংটা সেম। তো শুরু পানি বেরোনো আর ফুল স্পিডে পানি বেরোনো। আল্লাহ বলতেছেন ফান ফাজার মিন হুসনাত আশরাত আইনা কদ আলমা কুল্লু নাসিম মাশরাবাহু কুলু ওয়াশরাবু। এটা কুলু মানে খাও, ইট, ওয়াশরাবু অ্যান্ড ড্রিঙ্ক মির রিজকিল্লাহ, আল্লাহর রিস্ক থেকে তোমরা খাও। ওয়ালা তারসাউ ফিল আরদি মুফসিদিন, এটা ব্যাখ্যাটা একটু জটিল, এটা আলোচনা করতেছি। তারসাউ ফিল আরদি মুফসিদিন এখানে একটু পরে আসে দেখি। তো তাদেরকে বলা হচ্ছে তোমরা খাও, এটা আল্লাহর রিজিক। মানে এখানে একটা জিনিস তাদের কখনো ভুলাতে দিচ্ছে না, মানে তোমরা আকাশ থেকে খাবার পাও, শুকনা পাথর থেকে পানি পাও, মনে রাখবে না এটা মানে অন্য কেউ দিছে, আল্লাহ হচ্ছে রাজ্জাক, ভুলে গেলে হবে না। সুতরাং এর পিছনে প্রত্যেকটা মানে এর পিছনে আল্লাহর হাত আছে। এখানে আল্লাহ তোমার আকাশ থেকে খাওয়া দিচ্ছে, পাথর থেকে পানি বের করে দিচ্ছে। সুতরাং তোমাদের এখানে একটা হিন্ট হচ্ছে তোমরা একটু আল্লাহর প্রতি শুকর করার চেষ্টা করো। একদম মানে 1 সেকেন্ড দেরি হয়েছে, পানি পাই নাই, চিৎকার করে মানে পানি দেরি হলো কেন, অথচ মান্না সাল্লাহ পাইতেছে, পানি দূর থেকে হয়তো আনতে হতো, ওটা পছন্দ হয় নাই। মানে মানে একটু শকরের দিকে ইঙ্গিত করা হচ্ছে, এই যে বললে মানে আল্লাহ রিস্ক কিল্লা, আল্লাহর রিস্ক থেকে আসছে, আল্লাহ প্রোভাইড করতেছেন, এটা একটু ইয়ে হোক, শুকর গুজারি করুন। কিন্তু তার জন্য আল্লাহ উল্টা কথা বলে আরেকটা কথা বলতেছে, সেটা হচ্ছে যে ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। তাসাউ মানে হচ্ছে হলো মিনিং কিন্তু মানে খুব কাছাকাছি, তারসাও আসাও এই শব্দটা আর মানে ফাসাদ শব্দের কাছাকাছি মিনিং, দুইটাই মিন করে উইকেডলি, তারসাও উইকেডলি, আর মুফসিদ লা তুফসিদু মানে করাপশন, দুইটা কাছাকাছি মিন আসে, কিন্তু যখন দুইটা একসাথে আসে তখন অনুবাদটা হয়ে আসে যে মানে তখন মুফসিদিন অনেকটা হাল আকারে চলে আসে, যে ডু নট রোম ইন দ্য ল্যান্ড, মানে ওয়াইল ইন উইকেড অর রেকলেস, অথবা করাপ্টিভ ভাবে তুমি রোমারণ করো না, মানে ডু নট মানে স্টে ইন দ্য ল্যান্ড অর মুভ ইন দ্য ল্যান্ড উইথ করাপ্টেড মাইন্ড, করাপ্টলি মুভ করবে না, মানে ডোন্ট শো করাপশন, don't show wickedness while you're enjoying this তাসা, while enjoy this যে এই আল্লাহর রিজিক যেটা পাচ্ছ, পানি, খাওয়া, ফুড যেটা দেওয়া হচ্ছে আকাশ থেকে তোমাদের খাওয়ানো হচ্ছে, এগুলো বা এগুলো এনজয় করো, খাও, পান করো, কিন্তু এই করাপশন করতে চায় না। এবং এই শব্দ তারসাউফিল আর দি মুফসিদিন, এই টার্মটা মানে এই তারসাও আর মুফসিদ শব্দটা মোট কোরআনে 5 বার ইউজ করেছে, 5বারই এই দুইটা শব্দ একসাথে হয়েছে, তারসাও আর মুফসিদিন দুইটা শব্দ মানে একসাথে তৈরি হয়েছে, মানে একটা সেন্টেন্স অলওয়েজ তারসাউফিল আর দি মুফসিদিন, তারসাউফিল এই জাতীয় এক্সপ্রেশন এক্স্যাক্টলি সেম, আলাদা করে মুফসিদিন, ডোন্ট বি মুফসিদ, লা তাফসিদু না বলে তারসাউফিল আর দি মুফসিদিন, মানে পৃথিবীতে মানে ঘোরাঘুরি করো না, and while you're corrupted behavior also, while you are corrupting or while you are মানে misbehaving, মানে corruption বা destructive or recklessness চলাফেরার চেষ্টা করো না। মানে বলা হচ্ছে যে মানে ডু নট rampant in the land, এই অনুবাদটা ভালো লাগছে, ডু নট rampant in the land while spreading corruption, unrestrained behavior spreading through society produces disorder and corruption। আর যদি মানে মানে অশৃঙ্খল ভাবে তারা চলাফেরা করে, বিহেভ করে, এই যে অশৃঙ্খল বিহেভ মানে একটু পানি দেরি হয়েছে চিলাচিলি লাগাইছে, মুসা সামনে গালাগালি লাগাইতেছে, যেটা পারি বলে দেখলাম, আর পারি না, কি করো, আমার দেশে পাঠায় দাও, মারবা নাকি আমাদেরকে, কি পাইছো আমাদেরকে, কেন আমাদের এই কষ্ট করতে নিয়ে আসছো এখানে, এইরকম ভাবে মানে মুসা ইসলামকে ব্লেম করা শুরু করলো। এটা তো খারাপ কথাটা, এই ধরনের আচরণটা তোমার ইমানদারের লক্ষণ নয়, তোমার তো ভালো মানুষের লক্ষণ দেখাচ্ছ না এটা এরকম ব্যবহার করার জন্য। তো তো দেখা গেল যে মানে যে একটা লেসন এখানে আছে, যেটা হচ্ছে যে মানে যেটা পছন্দের, যে মানে আল্লাহ ক্যান প্রডিউস প্রভিশন ফ্রম হোয়ারএভার ইম্পসিবল, আল্লাহ কিন্তু ইচ্ছা করলে যেখানে অসম্ভব সেখান থেকে আনতে পারে। শুধু দোয়া দিয়ে কাজ হয় না, অনেক সময় একটু কাজ দেখাতে হয়, যে মুসা আসলামকে বলতে পারতেন দোয়া করলাম পাথর থেকে পানি বেরোলো, তা না হয় বলা হচ্ছে যে পাথরে একটা হিট করো, যেটা আমরা দেখছি মরিয়ম আলাইহিস সালামের ক্ষেত্রে,
উনি খাবার চাচ্ছিলেন, পানি চাচ্ছিলেন, খাবার, তখন উনি ওই যে বললেন যে তুমি ওই প্রেগনেন্ট মরিয়ম, তখন উনি ওই গাছকে শেক করতে বলা হলো। উনি কি শেক করতে পারবে নাকি, প্রেগনেন্ট মহিলা, কিন্তু স্টিল একটু শেক করে দেওয়ার জন্য খেজুর পড়বে। ওনাকে দিয়ে কাজটা করেছে, দোয়াও করতেছেন, একটা কাজও করতেছেন, এখানেও তাই। তো এরকম মানে আল্লাহর ব্লেসিং ক্রিয়েট রেসপন্সিবিলিটি। আল্লাহর ব্লেসিং যদি কখন পাওয়া যায়, আল্লাহ ইট ক্রিয়েট রেসপন্সিবিলিটি, তখন যেন আমরা মসজিদে নফিল আর করার চেষ্টা না করি। এবং স্কারসিটি ইজ নট দ্য অনলি কজ অফ করাপশন, মানে অভাব থাকলে যে করাপশন হয় তা কিন্তু না। আল্লাহ তাআলা এই বনী ইসরাঈলদের অনেক কিছু দিচ্ছে, তারপর তারা করাপ্ট হয়ে গেছে, করাপ্ট হয়ে যাচ্ছে, তারপর তার চালাকি করে, নানা রকম ধান্দা ফান্দা করে, মানে নবী রসুলদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু তাদের তো কোনো অভাব ছিল না। তো এই অনেক কিছু কথাবার্তা চিন্তা করলে অনেক কথা বেরোয় এখান থেকে। এরপর 61-তে দেখা যাচ্ছে আর একটা ঘটনা, মানে ওইখানকারই আরেকটা ঘটনা। ওয়াইস কুলতুম ইয়া মুসা, একদিন, রিমেম্বার, একদিন তারা বলল, ও মুসা, লান নাসবিরু আলা তোয়ামিন ওয়াহিদিন, আমরা আর সহ্য করতে পারতেছি না একই রকম খাবার। তোয়ামিন ওয়াহিদিন মানে ওয়ান ফুড বলতে একটা খাবার না, মানে ওয়ান টাইপ অফ ফুড। দুইটা খাবার থাকতে পারে, তিনটা খাবার থাকতে পারে। যে কাউকে যদি বলে আমি ডেইলি খিচুড়ি খাওয়াবো, খিচুড়ি আর গরু গোস্ত আর সালাদ, খিচুড়ি গরু গোস্ত সালাদ, সকালে খিচুড়ি গরু গোস্ত সালাদ, দুপুরে খিচুড়ি গরু গোস্ত সালাদ, রাত্রেও তাই, তারপর দিনও তাই, তারপর দিন, যদি আইটেম তিনটা আছে কিন্তু টাইপ ইজ সেম। এখানে তোয়ামিন ওয়াহিদিন একটা খাবার মিন করে একটা টাইপ অফ খাবার, নট একটা আইটেম। আইটেম একাধিক থাকতে পারে, কিন্তু এটা রিপিট করতেছে বারবার। এটা তাদের মানে কমপ্লেন, যে আমরা সহ্য করতে পারতেছি না এক ধরনের খাবার, আর সহ্য করতে পারতেছি না। তো এখানে যেটা বললাম যে তোয়ামিন ওয়াহিদান, যে একই ধরনের খাবার সহ্য করতে পারতেছে না, তখন তারা বলতেছে যে ফাদউলানা রব্বাকা, ফাদউলানা, আল্লাহর কাছে দোয়া করো আমাদের জন্য, টু ইউর রব। কথা স্টাইলটা কত খারাপ, তোমার রবের কাছে আমাদের জন্য চাও, মানে আমাদের রব না, তোমাদের রব না, এটা বেয়াদব। তোমাদের রবের কাছে, ফাদউলানা অ্যাজ ফর আস ফ্রম ইউর লর্ড, বেয়াদবি। এখনো বলতো এই লোকগুলোকে, তারপরে সব বলতেছে তোমার রবকে বলো আমাদের জন্য, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, আমাদের জন্য মাটি থেকে মানে উদ্গত কোন ভেজিটেবল দেয়, যারা মাটিতে গ্রো হয় এমন জিনিস যেন আমাদেরকে দেওয়া হয়। আমরা মাটির জিনিস চাই, আকাশ থেকে মানে মানে আকাশ থেকে খাবার যেটা পড়ে, মান্না সালওয়া, এইটা খেয়ে আমাদের আর ভালো লাগে না। সকালে মান্না সালওয়া, দুপুরে মান্না সালওয়া, রাত্রে মান্না সালওয়া, এই মান্না সালওয়া স্যান্ডউইচ, মান্না সালওয়া খিচুড়ি, মান্না সালওয়া দিয়ে এই আইটেমটা তার, কিন্তু এটা যে আকাশ থেকে আসতেছে ডিভাইন ফুড, এই অ্যাপ্রিসিয়েশন তাদের ভিতর নাই। এরা বলতেছে আমরা সহ্য করতে পারতেছি না, তোমার লর্ডকে তুমি বলো আমার জন্য মানে মানে মাটি থেকে উৎপন্ন খাবার করার কিছু ব্যবস্থা করে দেয়। এখন ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে এই যে কথাটা যে বললো রব্বাকা, অথবা না বলে রব্বানা বলে, আমাদের রবেকে তুমি বলো, আল্লাহ যেন আমাদেরকে একটু দাও, আমাদের আল্লাহকে বলো, তোমার আল্লাহকে তুমি বলো, আমাদের জন্য বলো। এই স্টাইলটা আমি দেখলাম যে মানে দুটো জায়গায় ইউজ করা হয়েছে, কি সাংঘাতিক, মানে দুটো জায়গায় আমি খেয়াল করছি। সেটা হচ্ছে যে ফাতাউলানা রব্বাকা, কল ফর আস টু ইউর রব, এই কথাটা কিন্তু আসলে বলছে ইয়েরা, ফেরাউন লোকজন, যখন তারপর শাস্তি আসতে শুরু হলো, বিভিন্ন রকম শাস্তি আসে, ওই যে মানে শাস্তি আসে, মানে আল্লাহ তালা তাদেরকে নানা রকম শাস্তি দিয়েছিলেন। ওই মানে পানি, ওই যে মানে অনেক রকম আকাশ থেকে বৃষ্টি, রক্ত পড়ে, অথবা পোকা, ব্যাং ট্যাং, নানা জিনিস পড়ছিল, 10টা শাস্তি আসছিল। যখন সহ্য করতে পারে না, তখন সে বলে, ও মৌসা, ইনভোক ফর আস ইউর লর্ড, বলো তাড়াতাড়ি থামার জন্য, আমরা প্রমিস করতেছি তোমার, আমরা তোমাকে বিশ্বাস করব। এই মিথ্যা কথা বলতো, প্লিজ প্লিজ প্লিজ, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহকে বলো আমাদেরকে যেন শাস্তিটা না দেয়, তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের শাস্তি না দেয়। এটা ছিল কথাবার্তা আরবের 134। অথচ এই 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 বনি ইসরাইল, আল্লাহ এত কিছু করলেন, বলা স্টাইল একই, ওই মানে ফেরাউনের সাথে এদের বলা স্টাইলের কোনো পার্থক্য নাই। তারা বলল, ওর মুসা, তুমি তোমার রবকে আমাদের জন্য বলো যেন আমাদের এক খাবার না দেয়, একই স্টাইল, মানে এর কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। ফাদউলানা রব্বাকা, উদউলানা রব্বাকা, একই স্টাইল, মানে রব্বানা বলতে পারতেছে না, এদের যাতে এখনো মানে আমাদের রবকে বলো,
বলতে পারতেছে না, তোমার রবকে বল। তো তারা কি ছিল? ইউখরিজানা মিম্মা তুমবিতুল আরদ, মানে আকাশ, তারা যেন, উনি যেন, আল্লাহ আমাদেরকে মাটি থেকে যেটা গ্রো করে তেমন কোনো খাবার দেয়। কি চায় মাটি গ্রো করে, কি কি জিনিস চায়? মিন বাকালিহা, ইটস আর্বস, ভেজিটেবলস, মানে ভেজিটেবল অথবা নানা রকম যে আর্বস গুলো হয়, মানে ধনিয়া পাতা, মানে মিন্ট, এইগুলো জিনিসগুলো তারা চাচ্ছে। ভেজিটেবল চাচ্ছে, এখানে গড়ে ওঠে। পুঁই শাক, শাকমাক চাচ্ছে, এই জাতীয় জিনিস। ওয়াকিসা, ওয়াকিসা ইহা, কিসা মানে কিউকাম্বার বা কিউকাম্বার জাতীয় ভেজিটেবল, মানে আমাদের শশা দেখি, শশা তো আসলে অনেক জাত, অনেক রকম হতে পারে। ঠিক আমাদের শশাটা নাকি, আমাদের বাংলাদেশে দুই রকম শশা আছে, ক্ষীরা শশা, লম্বা নর্মা শশা। ক্ষীরাটা আমরা রাস্তাঘাটে খাই, নর্মা শশা গুলো রান্না করে কিছুটা করে, ছোট ছোট গুলো ক্ষীরা, ওটাও একটা শশা। ওই ওরকম একটা শশা চাচ্ছে। ওয়াফুমিহা, ফুমের মিনিং দুইটা হতে পারে। কেউ ফুমকে বলে সুম, সুম মানে হচ্ছে গার্লিক, ফুম ইকুয়াল টু সুম, সুম মানে গার্লিক। আবার সামটাইমস এটা মানে হিংতা, মানে গ্রেইন অর হুইট। আমার কাছে গ্রেইন হুইট আইডিয়াটা খুব খারাপ লাগে না, গ্রেইন অর হুইট। কেননা এই সুমটা তো মাটি থেকে আনতে পারে, মানে এটা তো মাটিতে ফেসে এটা কভার করে দেয়। হুইট যদি হয় তার মানে সে একটা, সেই হুইট থাকলে অন্য খাবার তৈরি করা, রেসিপি তৈরি করা যায়। সো ভেজিটেবলস, কিউকাম্বার্স, শশা, সুম অথবা হিংতা, গার্লিক অথবা হুইট, আদাসিহা এবং অথবা লেন্টিলস, ডাল, বাসালা বা বাসালিহা অথবা তার পেঁয়াজ। তার মানে আসলে যদি পেঁয়াজ থাকে, ডাল থাকে, শশা থাকে, কিছু ভেজিটেবল থাকে, তাহলে আর যদি হুইট থাকে, তাহলে মনে হচ্ছে হুইট গ্রেন থাকলে এটা একদম স্যুপও তৈরি করা সম্ভব, শুধু স্যুপ তৈরি করা সম্ভব এই সবগুলো আইটেম দিয়ে। মানে মানে ওল্ড ইয়েতে মানে আমি দেখার চেষ্টা করলাম ইজিপশিয়ান ফুডে এরকম রেসিপি আছে কিনা, তারা এইগুলো জিনিস ইউজ করে তারা রান্না বান্না করে, এগুলো দিয়ে অনেক রেসিপি দেখতে পাওয়া যায়। এই ঘটনাটা বাইবেলও আছে। বাইবেলের নাম্বারস, বুক অফ নাম্বারস চ্যাপ্টার 11-এ আছে, 5 থেকে বেশ কিছু আছে, 11:5 থেকে শুরু হবে। সেখানে বলা হচ্ছে, ওরা বলতেছে, উই রিমেম্বার দ্য ফিশ উইচ উই এইট ফ্রিলি ইন ইজিপ্ট। আমাদের মনে পর আমরা মাছ খেতাম, মাছের শখ হয়েছে আমাদের। দ্য কিউকাম্বার্স, দ্য মেলনস, দ্য লিকস, দ্য অনিয়ন্স অ্যান্ড দ্য গার্লিক। হ্যাঁ, খাবার লিস্টটা বাইবেলে কয়টা বেশি দিছে, মাছ দিছে, মেলন দিছে, লিক দিছে। লিকটা কি দেখতে হবে, বা লিকটা আমাদের বাংলাদেশের লিকটা পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। লিকটা দিয়ে ছবি তুলে রাখছে একটা, লিকের ছবিকে দেখতে কেমন হবে দেখাই। এই যে লিকটা দেখতে এরকম, পেঁয়াজের পাতা মতো মোটা এক ধরনের দেখতে, পেঁয়াজের পাতা কিন্তু খুব থিক, একটা মোটা, এটাতে লিক এইটা। তো এই এই কি বলে, তারা তারা বোঝা গেল যে ওরা মানে এই খাবার প্রতি যে তাদের খাওয়া চাচ্ছে, সেটার কথাটা বাইবেলও আছে, নাম্বারস চ্যাপ্টারে আছে। এবং সেখানে তারা বলতেছে যে তাদের কথা এখানে বলা হচ্ছে, নাম্বারস 11:4-6, they rebelled with them, they began to crave for other food, and again the Israelites started wailing and said, if only we had a meat. We remember the fish we ate in Egypt at no cost. Now we have lost our appetite, we never see anything but this manna. এই মান্না ছাড়া আর কিছু দেখি না, আমাদের টায়ার্ড হয়ে গেল। আমরা ইজিপ্টে মাছ খাইতাম, কিউকাম্বার খাইতাম, মেলন্স খাইতাম, লিক খাইতাম, অনিয়ন খাইতাম, গার্লিক খাইতাম। আল্লাহ তুমি তাদের বলো এগুলো দিতে, নাহলে পারতেছি না। একই ঘটনা ওখানেও আছে। তো ইন্টারেস্টিং, মান্না শব্দটার, ওরাও মান্না শব্দটা ইউজ করতেছে, মানে এই তোরাতে, বিশেষ করে মানে ইয়েতে, ইন ইন হিব্রু বাইবেলে ওরা মান্না ইউজ করে, শব্দের মানাটা অনুবাদ করে নাই। আমি দেখাচ্ছি, ইন্টারেস্টিং একটা অনুবাদ আছে, কম্পেয়ার করার চেষ্টা করছিলাম মান্নার মিনিংটা, এখানে লিখছিলাম। এই যে কোরআনে আমরা আরবিতে বলি আল মান, আর হিব্রুতে বলে মান, হিব্রুতে, ইংলিশে মান্না। আর সালওয়া, সেলাভ হিব্রুতে, ওই সালওয়া একই, কোয়েল পাখি। আলমান আসার পিছনে একটা ওদের একটা হিস্ট্রি আছে। আমরা বলি আলমান, মান মানে আল্লাহর ফেভার, মান্না, মান্না শব্দ ইউজ করা হয়েছে, ফেভার, মানে আল্লাহ, আল্লাহ একটা অনুগ্রহ, মান্না। আমরা দেখছি এই যে কারোর কাছে যে দান করা হয়,
তার কাছে কোনো ফেভার যাতে আসে না, তার মান্না শব্দ ইউজ করা হয়েছে, মান, মানে তার কাছে কোনো মান্না ওয়া আদা, কোনো কিছু মানে খারাপ কথা বলতে পারবো না, অথবা তার কাছে ফেভার আশা করতে পারবো না। যখন কাউকে কোনো ডোনেট করবো, কোনো ফেভার আশা করা যাবে না যে এর বদলে সে আমাকে এই কাজটা করে দেবে, আশা করা যাচ্ছে না। তো ওদের ওখানে যেটা আছে, ওই মানে ইসরায়েলি মানে বানি ইসরায়েলি হিব্রু টেক্সটে মান্না শব্দের কারণ হচ্ছে যখন এই আকাশ থেকে খাবারটা পড়ে, তখন বনি ইসরায়েল বলে, যখন প্রথম দেখে, মানহু, হোয়াট ইজ ইট, এটা কি জিনিস, নামটা তারা, এটা তারা কোনো মানে অনামে কি জিনিস একটা, এটা কি, ওখান থেকে নাম হয়ে গেল মান ওদের হিসাবে হিব্রুতে। ওটা যখন ওটা দেখে, দেখে তারা বলে মানহু, এটা কি। এবং এটা কি এই শব্দটাই হয়ে গেল মানে বস্তুটার নাম হয়ে গেল মান, মানে হোয়াট ইট ইজ, মানহু, মান, এটা কি, মানে জানি না, মানে অনামিকা নাম, মানে অ্যানোনিমাস নেই, আমার নাম কি অ্যানোনিমাস, নামটা আমি জানি না। এরকম একটা অদ্ভুত যে গল্পটা এখানে আসছে। মান মানে হচ্ছে হিব্রুতে মানহু, হোয়াট ইজ ইট, এটা কি খাবার একটা। তো যাই হোক, যখন এরা এটা যখন তারা তাদের দেখালো যে তারা এই খাবারটা আর সহ্য করতে পারতেছে না, তখন মুসা আলাইহিস সালাম একটু রাগ করলেন। তো উনি যেটা বললেন, আত্মাস্তাবদিলু, এই যে এই শব্দটা আয়াতে আছে, আত্মাস্তাবদিলু হুয়া আদনা বিল্লাজি হুয়া খায়র, আত্মাস্তাবদিলু, তোমরা কি এক্সচেঞ্জ করতে চাও যেটা তোমাদের মানে যেটা মানে একটা ভালো, মানে খারাপ, ভালোর বদলে খারাপ দিয়ে, যেটা তোমার জন্য মানে খারাপ, খারাপ চেতে চাও ভালোর বদলে, তোমরা কি মানে কি কথা বলতেছো, তোমরা মান্না সাওলা পাইলো, পানি পাইলা, এখন মান্না সাওয়ার বদলে অন্য খাবার খাবার চাও। তুমি মান্না সাওলা করতে তোমাদের কোনো মানে চাষাবাদ করতে হয় না, সকাল কোন নির্দিষ্ট সময় আকাশ থেকে সব খাওয়া আসতেছে, নির্দিষ্ট সময় পাখি এসে জমা হচ্ছে, এই সুবিধাটা কোথায় পাবো। এখন তোমার যদি মানে মানে রিয়েলি কোনো কিছু এগুলো লিক বা অনিয়ন, এটা তুমি হাল চাষ করো, পানি দাও, তারপর আস্তে গ্রো করতে 3 মাস লাগবে, তারপর তুমি খেতে পারবো। আর যদি খরা হয়, পানি দাও, মানে অনেক ঝামেলা। এই সুবিধা, আর তারপরে এটা হচ্ছে ডিভাইন ফুড, এর মধ্যে সব পুষ্টি এখানে আছে। এটা অল্প সময়ের জন্য করতে হবে, আমরা নিশ্চয়ই এখান থেকে চলে জেরুজালেমের দিকে যাচ্ছি। সো ওয়াই ইউ গেটিং সো ইমপেশেন্ট। আর তুমি একটা খারাপ খাবার, যেটা আমাদের খাবার খারাপ বলতে এটা এই না যে মানে খারাপ, মানে যে অনিয়ন, এর মানে এই না যে এই কেউ যদি কিউকাম্বার, গার্লিক, লেন্টিল, অনিয়ন এগুলো খায়, এগুলো খুব খারাপ জিনিস না, ওইভাবে বলা হয় না, খারাপ সেন্স ওটা না। আদনা, ইনফিরিয়র, লোয়ার কোয়ালিটি কম্পেয়ার টু মানে ডিভাইন মিরাকুলাস ফুড। আমাকে যদি আকাশ থেকে আল্লাহ কোনো খাবার দেয়, I would always say this is better than any food I can grow in the world, anything, because এই খাবারটা আল্লাহ আকাশ থেকে আমাকে দিচ্ছেন, এটা একদম না, আমার কোনো পরিশ্রম করতে হয় না। ঘুম থেকে উঠে দেখে আমার যে মরিয়ম আলাইহিস সালাম, তার টেবিল ভরা থাকতো ফ্রুট দিয়ে, এটা অবশ্যই ভালো পুষ্টিকর ছিল, যে খাবার ছিল ওটা আল্লাহ দিচ্ছেন, সেটা এটা কোনো মানে এটা অমৃত, এটা কোনো নাই, কোনো কোনো এক্সচেঞ্জ করা যায় না। এটার বদলে আমি লিচু খেতে চাবো না, আমাকে যেটা দিচ্ছে আল্লাহ তালা আমার সামনে, সেটা আমি পাগল মানে অত্যন্ত শুকরের সাথে খাবো, এই জিনিসটা আল্লাহ আমাকে দিয়ে যাচ্ছে, প্রতিদিন খাওয়াচ্ছে। তাহলে উনি মুসা বললেন, তোমরা কি করো, তুমি কি ভালো খাবারের বদলে খারাপ খাবার চাও? খারাপ বলতে যেটা আল্লাহর মানে মিরাকুলাসলি পাওয়া, ওটার সাথে কোনো কম্পেয়ার হয় না। আবার বলতেছি, খারাপ খাবার মানে এইসব জিনিস খাওয়াটা খারাপ না, মানে এটা কোনো না। আল্লাহ বলতেছেন যেটা যে মানে যেটা অর্ডিনারি, মানে যেটা এক্সট্রাঅর্ডিনারি ডিভাইন প্রফেশন ছিল, এক্সট্রাঅর্ডিনারি ফুড, যেটা আকাশ থেকে আসা, আল্লাহ হাত থেকে আসা, সেটার বদলে তুমি কেন এইসব এইসব পার্থিব ফুড গুলো চাচ্ছ? তখন উনি মোসা আসলাম রাগ করে তখন বললেন, বেতু মিশ্রণ, নেমে যাও মিশ্রাতে। এই জায়গাটা একটু হিসাব বুঝাই দেই। বেতু মিশ্রণ, নেমে যাও, যদি অনুবাদ করি, নেমে যাও মিশ্রাতে, চলে যাও, মানে নিচে নেমে চলে যাও মিশ্রাতে, চলে যাও নিচের দিকে, মিশ্রাতে চলে যাও। হোয়াট ডাজ মিশ্রা মিনস? ইহবিতু মিনস, যদি এটা মিশ্রণ হয় উইথ তানভিন, একটা মিনিং হবে, আর যদি মিশ্রা হয় উইদাউট তানভিন, তাহলে মিনিং একটা হবে। যখন কোরআন শরীফে ইউজ করা মিশ্রা উইথ নো তানভিন, তাহলে মিশ্রা মানে হচ্ছে হলো ইজিপ্ট, ল্যান্ড অফ ইজিপ্ট, মিশ্রা, ইহবিতু মিশ্রা। কিন্তু ইহবিতু মিশ্রণ যখন বলা হচ্ছে, তখন এটা ইজিপ্ট না, এটা একটা একটা কাল্টিভেটেড ল্যান্ড, যে ল্যান্ডটাতে মানে উর্বর একটা জামা, কোন একটা ল্যান্ড আছে যেখানে
আহ, মানে চাষাবাদ করে খাওয়া যায়, একটা সেটেল প্লেস একটা, মানে একটা, এখান তো মরুভূমি থেকে যদি একটা মানে নদীর ধারে কোনো একটা মানে মানে অ্যারাবল ল্যান্ড থাকে যেখানে কোনো চাষাবাদ করলে চাষ হবে, সেরকম একটা জায়গাকে মানে একটা টাউনকে বলা হচ্ছে কালটিভেট করা যায় এমনটা ল্যান্ডকে বলছে মিশ্রণ উইথ তানভিন। তো এই যে নামটা বলা হচ্ছে যে এটা ইন সেন্স এক দুটো জিনিস আমি এটা চিন্তা করছিলাম যে মানে মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলতে পারতেন গো ব্যাক ইহবিতু বালাদান, ইহবিতু কারিয়াতান, ইহবিতু মাদিনাতান, ইহবিতু আরদান, কোনটাই বলা হয় নাই। মানে আল্লাহ মানে এতগুলো জায়গার নাম আছে, মানে লোকালিটির নাম, কতগুলো শব্দ কোরআন ইউজ করে, বালাদ টাউন, কারিয়া ভিলেজ আর টাউন, মাদিনা সিটি, আর্ধ একটা ল্যান্ড, গো ব্যাক আর্দান, কিন্তু ইউজ করা হচ্ছে মিশ্রণ। এটা একটা দুইটা জিনিস কাজ করে, মানে মুসা আলাহিস সাল্লাম এখানে মানে এই কথার মধ্যে দুইটা জিনিস টু প্রং একটা ইয়ে আছে। এক হচ্ছে হলো রাগ করে বললে যা মিশরে যা, যা ওখানে গিয়ে খা, মানে রাগ করে বলতেছে যা ওখানে গিয়ে খাও, যাও, গো ডাউন গো ডাউন। তোমার যে ওখানে ছিল ওখানে মার খেয়ে, তুমি তো মার খেয়ে চাবুক খেতে 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 চাও, যাও যাও চাবুক খেতে খেতে তুমি ডাল দিয়ে ভাত খাও, যাও তোমার মিশরে চলে যাও, মানে একটা একটা রাগের কথা, মিশরে চলে যাও। অথবা মানে একই শব্দ ব্যবহার করে দুইটা ইয়ে কাজ করে, মিশ্রণ মিশ্রা বললে যে মানে একই শব্দের ভিতরে দুইটা হিট করতেছে একটা, যদিও শব্দটা আলাদা, মিনে যে যাও ঠিক আছে ওই দূরে ল্যান্ডে চলে যাও, যাও ওখানে গিয়ে রান্না বান্না করে খাও, যাও চাষবাস করে খাও। অথবা একটু যে টুইস্ট করে বলি, যাও মিশরে গিয়ে তুমি মার খেতে খেতে ডাল ভাত খাও, যাও। এটা ওটা দুইটা মিন করে। যদিও এই জন্য দেখা যাচ্ছে যে বালাত কারিয়াতান মাদিনাতে আর্দা ইউজ করা হয় না, এটা এটা মানে একজন খোঁচাও কাজ করতেছে শব্দটার পিছনে, যে তুমি ওই মিশরে ফিরে যেতে চাও, অথবা যেখানে তুমি থেকে আসলা। আর ইহবিতু মানে তুমি এটা লোয়ার কোয়ালিটি জায়গায় যাচ্ছ, মানে এখানে ঠিক লোয়ার কোয়ালিটি না, মাইগ্রেট করে যাচ্ছে এখানে, ঠিক এখানে মানে অনেকে মনে করতে পারে হয়তো সে ওই যে মরুভূমিটা ছিল উঁচু একটা ল্যান্ড, উঁচু জায়গা থেকে নিচে জায়গায় চলে যাচ্ছে, ঠিক তাও না। গো ডাউন বলতে গিয়ে ঠিক গো ডাউন দেয়ার মানে ওখানে চলে যাও। আমরা ইংরেজি বলি গো ডাউন দেয়ার, মানে এই না যে সে নিচের দিকে চলে যাও, মানে গো ডাউন দেয়ার মানে হচ্ছে হলো ওইখানে চলে যাও, গো দেয়ার, মানে ওখানে চলে যাওয়াটাই মাইগ্রেশনটাই ইহবিতু, যাও তো মাইগ্রেট করে তোমরা ওখানে যাও, তো ওই নিচে জায়গা নিচু মানে ভালো ল্যান্ডে চলে যাও, যেখানে কালটিভেট করা যায় সেখানে গিয়ে তোমরা তোমাদের ইয়ে করে রান্না বান্না করে খাও। আচ্ছা, কিন্তু তারপরে একটা বিরাট একটা ওয়ার্নিং চলে আসছে, যে ওয়ার্নিংটা এখানে লাস্ট পুরো এখানে দেখি লেখাটা কোনো ভালো হয় নাই। এই বিধিমেশন ফাইনাল লাকুম এবং ফাইনাল লাকুম মাস আলতু, এবং তোমরা ওখানে সাডেনলি ওখানে যা চাইছো সেটা পাবা, যাও চলে যাও, যাও ওখানে, ওখানে তুমি যা চাও তাই পাবো, কারণ ওখানে ওই জায়গাটা ল্যান্ড ভালো আছে, তুমি তুমি ডাল ভাত চাল ওই সব ওই রসুন টসুন সব তৈরি করতে পারবো তখন। কিন্তু এখানে তখন বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, তাদেরকে মানে আল্লাহ তাদের উপর জিল্লা আঘাত করবে, এন্ড ওয়াল মাসকানা আঘাত করবে, মানে আঘাত করে এখানে রেখেছে কি দে ওয়ার স্ট্যাম্পড, মানে দে ওয়ার মানে আঘাত করে গেছে, মানে পাস্ট টেন্সে বলা হচ্ছে। এখানে বাংলা কি লিখছে মানে ওয়াদুরিবাত মানে পাস্ট টেন্সে আছে, they will be inflicted, they were মানে with জিল্লা এন্ড মাসকানা। জিল্লা মানে হচ্ছে হলো ডিসগ্রেস, অপমান, মানে হিউমিলিয়েশন, তাদের অপমান, যে তাদেরকে তাদের আঘাত করা, অপমান তাদেরকে আঘাত করবে। আর ওয়াল মাসকানা মানে বলতেছে এখানে মিসকিন, আহ মিসকিন শব্দ থেকে মাসকানা মিসকিন, তোমাদের গরিবত্ব থাকবে। বাংলা কি লেখছে এখানে, অসুবিধা হবে তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্রতা, লাঞ্ছনা ও দারিদ্রতা, মাসকানা দারিদ্রতা। একটা ইন্টারেস্টিং মানে মানে লিঙ্গুইস্টিক্যালি মাসকানা মিসকিন বা মাসকানা মানে কেন দারিদ্রতা, মানে একটা এর মতো, মানে এর ভিতরে আছে আহ দুটো শব্দের ভিতরে ঢুকানো আছে। আহ মাসাকা সাকানা, মাসাকা সাকানা, মাসাকা মানে হোল্ড করা, সাকানা মানে হচ্ছে হলো স্থিতি হওয়া, হোল্ড অ্যান্ড স্টে, মানে এরকম একটা জিনিস মিন করে। তার মানে হচ্ছে কি যে মিসকিন সে তার ওই জায়গাতে সে শক্ত হয়ে বসে থাকে, মুভ করতে পারে না, ইমুভেবল, তাদের পরিস্থিতি চেঞ্জ হয় না, এই জন্য মিসকিন বলা হয়। মানে আমি এখানে মানে যেটা লেখার চেষ্টা করছিলাম, মাসকানা মানে হচ্ছে হলো এই যে
যেটা হচ্ছে যে এই তাদের যে রেস্ট্রেইন অ্যান্ড স্টেশনারি, মানে তারা একই জায়গায় স্টেশনে থাকে এবং বাইর হতে দেয় না। মানে যে গরিব সে গরিবই থাকে, মানে মানে এমন একটা লোক যে কথা কথা আমি যে বেতনটা পাই, এটা ঠিক ওই ওই ফকির না, মিসকিন হচ্ছে হলো একটা ফকির। যে বেতনটা পাচ্ছি আমি, সে বেতন দিয়ে আমার 25 দিনের মাথায় আমার টাকা শেষ হয়ে যায়, আর 5 দিন টাকা থাকে না। এই 1 তারিখে বেতন আসা পর্যন্ত 5 দিন, শেষে 5 দিন আসে, আর তার খাওয়া দাওয়া অবস্থা খুব খারাপ হয়, তখন কিছু বাকি করতে থাকে। এই ভাই আমি 1 তারিখে টাকা দিব, আমাকে এই বাকি দাও। সে বাকি দিয়ে কিনে, কিনে দিয়ে আবার ওই 1 তারিখে দিয়ে সে বাকি শোধ করে, আবার 20 তারিখে এসে আবার এই টাকা শর্ট পড়ে গেছে। টাকা আছে, 1 তারিখে টাকা পাচ্ছে কিন্তু চলে না। এবং যেহেতু সে সেভ করতে পারে না, অলওয়েজ কিছু না কিছু বাকি ভিতরে থাকে, সে কখনোই তার ওই এই দারিদ্র থেকে বেরোয় আসতে পারে না। মানে তা সে অন্য একটা ব্যবসা না করলে, কোনো জায়গাতে না আসলে, এই বেতন এই চাকরিতে সে জীবনে উঠতে পারবে না যদি এইরকম থাকে, স্টাক টু দিস স্ট্যাটাস। এই জন্য বলা হচ্ছে মিসকিন হচ্ছে যারা, এবং সে সাকিনা মানে ট্রাঙ্কুয়েল, মানে সে মানে এমন জায়গায় আছে সেখান থেকে খারাপ, এটা গুড সেন্স ট্রাঙ্কুইলিটি, কিন্তু সে বেরোতে পারতেছে না, মানে এমন জায়গায় আটকে আছে সেখান থেকে সে বেরোতে পারে না। আর তার এই জন্য দেখা যাচ্ছে মিসকিনদের আমার টাকা দেয়, টাকা দেয়, কারণ ওরা চাকরি আছে কিন্তু তারা ওই এখান থেকে বেরোতে পারতেছে না। তো আল্লাহ যে শাস্তিটা দিচ্ছে এখানে মাসকানা, যে তাদের উপর আল্লাহ তাআলা মানে মানে লাঞ্ছনা এবং যে দারিদ্রতা বলা হোক, বা এমন দারিদ্রতা যেখান থেকে সে সে আর ইচ্ছা করে বেরোতে পারবে না, চাইলেও বেরোতে পারবে না, আটকে থাকবে। এটা তারা তাদের প্রতি দেওয়া হয়েছে, তাদের প্রতি এই শাস্তি দেওয়া হয়েছিল যে they were মাসকানা ওয়াবা উ বিগাদাবি মিনাল্লাহ, এবং তাদের উপর আল্লাহর ওয়াবা উ মানে রিটার্ন করে, ফিরে আসে, দেওয়ার মানে 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 এই দে উইল বি ইনকারিং আল্লাহর গজব। তার মানে তাদের ভিতরে সে মানে ফিরে এসে তাদেরকে মানে টার্ন ব্যাক টু গজব, মানে তার কাছে অলওয়েজ গজবটা ফিরে আসবে, অলওয়েজ আল্লাহর গজব তাদের উপর ফিরে আসবে, মানে গজবের ভিতরে এটা থাকবে। এই লোকগুলো মানে ইসরায়েল লোকগুলো মানে অপমানিত হবে, দারিদ্রতা থাকবে, আল্লাহর গজব পুনর 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 পেতে থাকবে, ওখান থেকে বেরোতে পারবে না। কেন? জালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা, এই জন্য যে তারা মানে সহজ মানে কানু ইয়াকফুরুনা, মানে দে ইউজ টু ডিনাই, মানে হ্যাবিচুয়াল ডিনায়াল, কুফর করতো বি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে নিয়ে সে তারা অস্বীকার করতো, ঘুরাইতো, কথা কাচাইতো। ওয়াইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক, এবং তারা হ্যাবিচুয়ালি নবীদের অকারণে মারতো, মেরে ফেলতো। তাদের একটা হিস্ট্রি ছিল, এই লোকগুলোকে এত সুবিধা দেওয়া হয়েছে যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যেটা আছে তাদের কোরআনে, যেটা তাদের বাইবেল তৌরাতে যেটা লেখা আছে, সেটা দেখেও তারা মানবে না, না এটা মানি না, এটা হবে না, কথা ঘোরাও, এটা করো ওটা করো। মানে আল্লাহ বারবার বলতেছেন তোমাদের বাইবেলে যেটা লেখা, তোরা যেটা লেখা আছে ওইটাকে তোমরা ফলো করবা, যেটা লাগে সেটা ফলো করবা। তোমাকে যদি মানে এই যে তাদের যে নবীর কথা লেখা হয়েছে, প্রশাসনের কথা লেখা হয়েছে, এটা সবাই জানে। কেন? যেটা এই যে যেমন সে ইয়ের কথা, সালমান বিন ফারিসি, সে ফারিসি, উনি তো মানে খ্রিস্টান ছিলেন, এবং সে বিভিন্ন ঘুরতে 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 এক জায়গায় এসে জানতে পারলেন প্রফেসর আসলাম যদি আসেন তার এটা হবে তার সাইন। তার মানে এখানে তাদের বইতে লেখা আছে বইটা। বাহিরা নামে যে যিনি ছিলেন, উনিও বুঝতে পারছেন এটা একটা সাংঘাতিক মানুষ, মোহাম্মদ সঙ্গে দেখে এটা, না এটা অর্ডিনারি মানুষ না, ইজ এ প্রফেট, তার সাইনগুলো আমাদের কিতাবে লেখা আছে। অথবা ওই যে ইয়ে নওফল মানে যে 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 নওফল, যে ওই যে ইয়ে ছিলেন খাদিজার জন্য কাজিন, যার কাছে প্রফেসর গেছিলেন জানতে, এটা এটা মানে জিবরাইল আলাইহিস সালাম কখন যখন রেভলিউশন দিলেন তখন তাদের প্রক্রিয়া উনি চিনে ফেলছেন। এটা তুমি তো একটা নবী হতে যাচ্ছ, তোমাকে তো এরকম লোকজন মারবে, আই উইশ আই কুড বি ইয়োর টিম, ইন ইয়োর টিম, আই উইশ আই কুড হেল্প ইউ। তারপর উনি মারা যান, উনি জানলেন কি করে? তার মানে there were teachings, writings in their books to show তোমাদের বইতে লেখা আছে there will come a messenger আসবে, with the final verdict নিয়ে আসবে, তাকে তার প্রতি বিশ্বাস আনো। তোমার বইতে যা লেখা আছে বই অনুযায়ী তোমাকে ওই লোকটার প্রতি বিশ্বাস রাখো, তোমার করলো না, বেয়াদ মানে করলো, অস্বীকার করে গেল। এই জন্য বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের এই কারণের জন্য
তারা কিন্তু কিছু শাস্তি পেতে থাকবে, বিকজ তারা আল্লাহ সাইনকে, তাদের আয়াতকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছে, এবং তারা অকারণে খামাখা তাদের নবীদের, যারা অনেক নবী আসছে, যে নবীটা আমাদের কোরআনে আসে নাই, তাদেরকে মারা হয়েছে। এন্ড আরেকটা কথা বলতেছে আল্লাহ তাআলা, জালিকা এন্ড বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা আসা মানে হচ্ছে মানে ডিসোবিডিয়েন্ট, মানে তারা মানে মানে ওবে করতো না, ডিসোবে করতো, এবং তারা ইয়াতাদুন, তারা ট্রান্সগ্রেশন করতো, আদা ট্রান্সগ্রেশন, লিমিট ক্রস করতো, তারা ডিসোবে করতো। এটার জন্য তার শাস্তি হবে, মানে বেশ কিছু তাদের মানে দেওয়া হয়েছে, তারা কি ভুল করছে বনি ইসরায়েল, সেই লিস্টে দেওয়া হয়েছে যে তারা এই কারণে তাদের কিন্তু মানে এই শাস্তিগুলো আসতে থাকবে। এবং এই যে মানে তার মানে বোঝা গেছে, যদি আশা ডিসোবিয়েন্ট হয়, তারপর যদি এটা মানে এই যে তাদের ভিতরে যদি মানে আসাউ ওয়া কানু ইয়াতাদুন ট্রান্সগ্রেস করতে থাকে, হ্যাবিচুয়াল ট্রান্সগ্রেশন করতে থাকে, সেটা যে করতে করতে তারা করবে কি, সাইন আসবে, সাইনটাকে রিজেক্ট করতে থাকবে, মানে তাদের ভিতরে আছে সবসময় ডিসোবিডিয়েন্স, তারা মানতে চায় না। মানে উপরে দেখানো হলো যে হেত্তাতুন বলে ঢুকতে হবে ঘরে, ওই যে ওই একটা সীমানা শহরের ভিতরে, ওই শব্দটা ঘুরাই দিছে। তার সবসময় তারা করে, মানে ডিসোবে হওয়ার চেষ্টা করে আল্লাহকে, মানে এবং তারা ট্রান্সগ্রেস করে, এবং এই জন্য তারা ইভেনচুয়ালি রিজেক্ট দ্য সাইন্স, তারপর কিলিং দ্য প্রফিটস, তারপর আল্লাহর ডিভাইন অ্যাঙ্গার হিউমিলিয়েশন আসতে থাকবে। মানে এটা কিন্তু এক ধাপে হয় নাই, শুরু হয় এখান থেকে সিম্পল ডিসোবিডিয়েন্স। সুতরাং হয় কি, কেউ যদি মানে আল্লাহর হুকুমকে যদি অস্বীকার শুনতে না চায়, আস্তে এই ধরনের কাজ করতে 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 তার ভিতরে ট্রান্সলেশন সীমা ছাড়া যায়, এরপর সে আয়াতকে অস্বীকার করে, এরপর সে নানা রকম মানে গর্হিত কাজগুলো করতে থাকে। এখানে দেখা দুইটা কাজ, কিলিং দ্য প্রফেটস, আল্লাহ বলছেন তাদের উপরে ডিভাইন গজ, আল্লাহর অ্যাঙ্গার এন্ড হিউমিলিয়েশন। এবং এই যে আল্লাহর সাইনকে অস্বীকার করা, কিলিং দ্য প্রফেটস উইদাউট রাইট, এটার উপর আমার মনে হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টার মতো আয়াত আছে, এই একই জিনিস আলোচনা হচ্ছে। আল্লাহ কেন রেগে যাচ্ছে, আল্লাহ আল্লাহ ক্রোধ দেখা যাচ্ছে যে এটা তোমরা কেন করলা। আমি একজনের ইয়েতে লেখছে, এটা যদিও এটা তাফসীরের সাথে খুব একটা মেলে না, কিন্তু একজনকে ব্যাখ্যা করতে দেখছি এই জায়গাটা এসে, যে তাহলে তাতে আমাদের কি, মুসলমানের কি কি অসুবিধা, আমরা তো কোনো প্রফিটকে মারি না। উনি বলতেছিলেন এক জায়গায় এসে যে এই হাদিসটা, এই হাদিসটা কোট করতেছে, আল উলামা উ ওয়ারাসাতিল আম্বিয়া, আমাদের ওলামা হচ্ছে হলো নবীদের উত্তরসূরি। তার মানে আমরা যদি আমাদের ওলামাদের মানে অকারণে খুন করি, মারি ফেলি, এক ধরনের ওই ধরনের অন্যায়ের কাছাকাছি চলে যায়, ওইটা মিন করে নাই, কিন্তু ওই ধরনের অন্যায়ের কাছাকাছি চলে যায়। যে আমরা যদি একজন ওলামা সত্য কথা বলতেছে, যেটা ইতিহাসে হয়েছে আমাদের, তাদের জেলে পড়ছে, আবু হানিফা সব তো জেলে ছিল, পছন্দ হয় না, কেন সত্য কথা বললো, কেন মারো, ওকে আটকায় রাখো, বেরোতে দিব না, ওকে আটকায় রাখো, মানে দ্যাটস কাইন্ড অফ মানে কিলিং দ্য প্রফিটস এর কাছাকাছি চলে যায়। যে তোমরা একজন মানে অকারণে একজন ওলামাকে কেন তোমরা মেরে ফেলতে পারে, জেলে আটকায় রাখতেছো কেন? বিকজ দে আর ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের উত্তরসূরি। তারা আম্বিয়া, নবীরা যা করে, এখন তো নবী আসবে না, ওলামা হচ্ছে আমাদেরকে এখন নবীর কথাগুলো প্রচার প্রসার করে, তাদেরকে তাদেরকে এইভাবে হিউমিলেট করতেছে কেন, তাদেরকে মারতেছে কেন, মেরে ফেলতেছে কেন, জেলে এইভাবে আটকে রাখতেছে কেন, যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছ কেন? এরকম জিনিস আসতে পারে, ক্যান সামবডি ক্যান পন্ডার অন দ্যাট আইডিয়া, যে এটা ঠিক হচ্ছে কিনা, যদিও এটা 100% ম্যাচ করে নাই। ওরা মানে আম্বিয়া মানে নেভার একটা স্কলার কে অত উপরে তোলাও যাচ্ছে না, স্কলার হয়েছে বলে কি সে নবীর মতো আচরণ করবে না, হিউম্যান বিং, দে উইল মেক মিস্টেকস, যেটা নবীরা করে নাই, কিন্তু ওলামা করতে পারে। এই জন্য মানে একবারে ওই মানে ডিফিনিটির দিকে নিয়ে যাওয়া উচিত না, কিন্তু আবার মানে আমার স্বার্থ হাসিল হয় না বলে তাকে মেরে ফেলবো, জেলে ফেলবো, বিকজ হি ইজ টেলিং দ্য ট্রুথ, আমার পলিটিক্যালি এগেনস্টে চলে যাচ্ছে, বিকজ হি ইজ টেলিং দ্য ট্রুথ, এই কারণে মারতে গেলে এখানে ওই রকম, তখন ওই এদের মতো মনে হয়, যে বন ইসরায়েলদের মতো মনে হতে পারে যে আমরা মারতেছি বিকজ সে আমার মনের কথা বলতেছে না, ট্রুথ বলতে গেলে আমার সমস্যা, পলিটিক্যাল সমস্যা হচ্ছে, কেন সেই ট্রুথটা বলতে যাচ্ছে, এইভাবে সে আটকে দেওয়ার কারণটা ওদের সাথে ম্যাচ করে যায়। থার্ড আয়াত হচ্ছে হলো ইন্নাল্লাযীনা আমানু, certainly those who believe, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা হাদু, ইয়াহুদ হতে পারে, ইয়াহুদ এর মিনিং আসে,
যারা জুজ, ওয়ান নাসারা এন্ড যারা নাসারা খ্রিস্টানস, ওয়াসাবিঈন এবং যারা সাবিঈন, মানে এটা পরে আলোচনা করব, তাদের ভিতর যারা আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে, ওয়া আমিলা সালিহান, দে ডু রাইচাস ওয়ার্ক, অ্যাক্ট রাইচাসলি, তারা কাজ করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে থাকবে আজর, তাদের আজর আল্লাহর কাছে থাকবে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো গ্রিভেন্সও নাই, তাদের কোনো চিন্তা ভাবনাও করতে হবে না, ভয়ও নাই, চিন্তাও করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে না। এটা খুবই একটা, এই আজটা মানে অনেকটা বিতর্কিত, যারা না বুঝে এটাকে কোট করার চেষ্টা করে, এর মানে কি, জায়গাটা এই যে জটিল, এবং এটা আস্তে বোঝানোর চেষ্টা করি কি বলতেছে। ঠিক এরকম আরেকটা আয়াত আছে এখানে, সূরা মাইদার 69, অলমোস্ট সেম আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সেম ভার্স, একটু 19-20, এখানে হচ্ছে, এখানে সাবি সাবিইন, এখানে সাবিইন আছে, এটা একটা মানসুবে আছে সাবিইন, আর এখানে সাবিউন মারফুতে আছে, স্লাইড মিনিং একটু 19-20 হবে ট্রান্সলেশন, কিন্তু সেম, কাছাকাছি ট্রান্সলেশন। এটা খুবই সূক্ষ্ম একটা পার্থক্য, সাবিউন ভার্সেস সাবিইন। আর হচ্ছে এখানে অর্ডারটা বদলে গেছে, ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসারা ছিল এখানে, কিন্তু এখানে ওয়াল্লাযিনা হাদু ওয়াসাবিউনা ওয়ান নাসারা, মানে নাসারা চলে গেছে থার্ডে। মানে আমাদের এখানে আছে এই আয়াতে আজকে হচ্ছে হলো জুজ, খ্রিস্টানস, সাবিন, আর এখানে হচ্ছে হলো যারা জুজ, সাবিন আর খ্রিস্টানস। এখানে চিন্তা করলে অনেক কিছু খুঁজে পাওয়া যেতে পারে, ওই ডিপে এখন যাচ্ছি না। এখানে গ্রুপ কয়টা দেখানো হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করছে। আবার বলা হচ্ছে ওয়াল্লাযীনা, তারপর তিনটা গ্রুপের নাম, হাদু ওয়ান নাসারা ওয়াসাবিনা, তারা কি করে, যারা বিশ্বাস করে আল্লাহকে। তাহলে বিশ্বাসী যদি হবে, যারা বিশ্বাসী তারা যেন বিশ্বাস করে আল্লাহকে, মানে এই বিশ্বাসী তারা কারা, এরা ইন্নাল্লাযীনা আমানু, দোজ হু বিলিভ, তারা, তাদের ভিতরে যারা আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, ইয়াউমিল আখিরে বিশ্বাস করে। তাহলে এরা এরা কি বিশ্বাস করতেছে তাহলে এখানে, ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাসী, তাদের ভিতর যারা জুস, খ্রিস্টানস, সাবিন, তারা তাদের তাদের ভিতর যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। কেমন কথা হলো, দুইবার বিশ্বাস করতে কেন হলো, তাহলে এই বিশ্বাসটা কারা? এখানে অনুবাদ লিখছে নিশ্চয়ই মুসলিম, এই অনুবাদটা ভালো হয় না, আমি মার্ক করে রাখছি, নিশ্চয়ই মুসলিম, ইয়াহুদি, খ্রিস্টান ও সাবিন সম্প্রদায়, এদের মধ্যে যারা আল্লাহ প্রতি ও কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে। এটা যে মুসলিম যদি হয়, মুসলিম কি কখনো আল্লাহর প্রতি মানে ইমান আনে নাই? এ কেমন কথা হলো, এরা যদি মুসলিম হয়, এরা কি করে আল্লাহর প্রতি বা কিয়ামত মানে স্বীকার করবে না? তো এই জন্য মুসলিম সে, শুধু এখানে মুসলিম বলা যাচ্ছে না, হুবহু নামটা ভালো হয় না এখানে। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, সাবিন, এদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে ও কিয়ামতকে বিশ্বাস রাখে, কেমন কথা, মুসলিমটা এদের সাথে যায় না আসলে, মুসলিম শব্দ এর সাথে যায় না, অনুবাদটা ভালো হয় না। এখানে আমি ইংরেজিতে দোজ হু বিলিভ, যে বিশ্বাস করে, এই বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে, লাস্ট ডে বিশ্বাস করে। এখন আমি যদি বলি আমি আল্লাহকে বিশ্বাস করি, বা আমি সেই কথা কথা আমি হিন্দু, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটা আল্লাহর মধ্যে করে হয় নাই। হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আমি আবার পুনর্জন্ম ঘটবে কোন এক সময়, তারপর আবার মানে গড দেখতে এরকম, মানে মূর্তির মতো বিশাল একটা জিনিস বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটার ভিতরে করাপশন আছে। সুতরাং মানে এই এই বিশ্বাসগুলো বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস ভিতরে একটা করাপ্টেড বিশ্বাস, মানে সে মানে সঠিক বিশ্বাসটা করে নাই। ফর্মুলা ঠিক আছে, কিন্তু ফর্মুলা মানে মানে ইয়েটা ঠিক আছে, আইডেন্টিটি ঠিক আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমার আল্লাহ কিন্তু তিনটা। আমি আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু আখিরাতে আমি অলওয়েজ আমি বেহেশতে চলে যাবো, আমার কোনো মানে ইয়ে নাই, কোনো হিসাব নিকাশ নাই, স্ট্রেট বেহেশতে। তো আখিরাতে তোমার বিষয়টা ভুল হলো। এই জন্য ওলামা এখানে এসে অনেক চিন্তা করছেন যে এটা কারা, আল্লাহ জিনা আমানু, বলা হচ্ছে এরাই, যে ইউজুয়ালি যারা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতো, তাদেরকে ধরা হচ্ছে। হ্যাঁ, আমি প্রফেসরকে বিশ্বাস হয়, তারা কথা শুনে বিশ্বাস হয়, মানে এরকম একটা এই গ্রুপটাকে বলা হচ্ছে। এবং এখানে একটা ইয়ে আছে যে এই গ্রুপটা কারা বলতে গিয়ে মুফাসসিরুন বলতেছে যে কে এমন বিশ্বাসী হবে যে
মানে মানে বিশ্বাস করে আবার বিশ্বাস করে না, এরা কারা? তো বলা হচ্ছে এরাই যারা আহ, মানে আউটওয়ার্ডলি বিশ্বাস করে, হ্যাঁ আমি আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, হ্যাঁ ওনাকে দেখতেছি খুব ভালো মানুষ, ভালো কথা বলতেছেন, কিন্তু অন্তর থেকে তারা এখনো বিশ্বাস করে উঠতে পারে না। এবং এই জন্য হচ্ছে মান আমানা বিল্লাহ, বিশ্বাস করে কিন্তু হ্যাঁ আছে গুড ম্যান, একটু করি কিন্তু তার কথা শুনবো না, আসলে শুনতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ ইজ এ গুড ম্যান, কিন্তু তার কথা শুনবো না আমি, মন থেকে নেয় নাই। এটা হচ্ছে হিপোক্রিজম। অনেকটা বোঝাচ্ছে যে এই বিশ্বাসগুলো হচ্ছে হলো যারা আউটওয়ার্ডলি মুসলিম, দেখতে মুসলিম, কিন্তু মন থেকে তারা মুসলিম এখনো হয় নাই, তারা এখনো জেনুইন ফেথ তার ভিতরে কাজ করে না। তো ওই আল্লাহ বলতেছেন ওই ধরনের মুসলিম যদি কেউ থেকে থাকে, যারা বাহ্যিক ভাবে স্বীকার করতেছে, রসুলকে স্বীকার করে, কোরআনকে স্বীকার করে, কিন্তু ওর ভিতরের কথাগুলো বিশেষ করতে রাজি না, এর এর কথাগুলো মানবে না। কিন্তু হ্যাঁ ভালো বই, বইটা কিতাবটা ভালো, তুমি ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু এইটুকুই আমার শেষ, অথবা আপাতত বলি, মুখে মুখে বলি, কিন্তু সুবিধা পেলে পরে সরে যাবো আমি। হিপোক্রিট আসতে পারে, মুনাফিক তারাও আসতে পারে, অথবা যারা অর্ধেক বিশ্বাস করছে, যারা আমাদের মুসলমানের ভিতরে অনেকে যারা অর্ধেক বিশ্বাস করে, যে আমরা যখন মুসলমান হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দিবেনি, আমাদের কাজ আমল যদি নাও করি কোনো অসুবিধা নাই, আল্লাহ আছেন, রসুল আছেন, কিন্তু আমি সব হাদিস মানি না, এগুলো ঠিক না। আর এটা কি কোরআন, এই কথাগুলো কি লেখছে, এটা এটা তো হয়ই নাই, এটা তো মানে ফেয়ার হয় না কথাটা, এটা আমার কাছে পছন্দ হয় না। হ্যাঁ বিশেষ করে কোরআন শরীফটা খুব ভালো জিনিস, কিন্তু ওই যে হচ্ছে এটা মন থেকে সে নিতে পারে না, ওই বিশ্বাসের কথা বলো। সুতরাং এখানে করাপ্টেড মুসলিম, যে মুসলিমগুলো হাফ হার্টেডলি মুসলিম হয়েছে বা লোক দেখার জন্য মুসলিম হয়েছে, তার সেই বিশ্বাসে বলা হচ্ছে, বা যে কোনো কারণে সে মানে ইমানটা পরিপূর্ণভাবে নিতে পারে না, বিশ্বাস করতেছে কিন্তু পরিপূর্ণ এমন আসতে পারে না, পৃথিবীতে অনেক অবস্থা আসতে পারে যারা বিশ্বাস, আমাদের কথা শুনতেছে, আমরা যেমন এখানে নানা মুসলমানের কথাবার্তা হয়, ভালো কথা বলি, অনেকেই কিন্তু কনভিন্সড, কিন্তু পরিবেশের কারণে তারা এখন পুরোটা আনতে পারে নাই, মন থেকে পুরোটা চায় না, সেইগুলো তারা আসতে পারে। তো যা হচ্ছে এদের ভিতরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীন আমানু, যারা বিশ্বাস করে, বিশ্বাসী, এদের ভিতরে যারা হাদু, আল ইয়াহুদু ওয়ান নাসারা ওয়াল সাবিন, সাবিন, আচ্ছা হাদু মানে হচ্ছে, হাদু শব্দ ইন্টারেস্টিং, যে এখানে হাদু শব্দটা ইউজ করা হয়েছে, there are two ways of writing ইয়াহুদ, আমি এখানে ইয়ে করছি, যেমন এইটা আল ইয়াহুদ, দ্য জুস অ্যাজ এ ট্রাইব, যেটা মানে ইয়াকুব আলাইহিস একটা ছেলের নাম ছিল জুডা, জুডা থেকে যে যে বংশধর বেরোছে, যে 12 ছেলের একটার নাম জুডা, জুডার যে থেকে যে যে বংশধর তার তার হচ্ছে জুস হয়েছে, সেই ট্রাইব জুস, আল ইয়াহুদ। কিন্তু হাদু, হাদা মানে হচ্ছে যারা রিপেন্ট করে, ফিরে আসে, রিপেন্ট করে ফিরে আসে, তার মানে মানে অনুবাদ হয় অনেক সময় দোজ হু বিকেম অর বিলং টু দ্য জুইশ রিলিজিয়ন, যারা ফিরে আসছে জুইশ রিলিজিয়নে, মানে ছিল মানে খ্রিস্টান অথবা মানে মানে মূর্তি পূজারী ছিল, এন্ড দে বিকাম ইয়াহুদ, তাকে হাদা শব্দ ইউজ করে, হাদা ইয়াহুদ, একটা ভার্বে চলে গেছে, তাদেরকে ভার্ব দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে, যারা টার্ন ব্যাক টু জুডাইজম, তাদেরকে বলছে হাদু। সুতরাং এখানে দুটো মিনিং আসতে পারে, এক হচ্ছে দে আর দি আল ইয়াহুদ, অথবা তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু রিপেন্ট করে ঠিক জায়গায় ফিরে আসছে। যদি আমি ঠিক জায়গাটা ঠিক ঠিক বিশ্বাসে নিয়ে আসি, তাহলে কিন্তু ম্যাচ করে যাচ্ছে, যে আমি রিপেন্ট করে ফিরে আসছি, আমি আল্লাহর রাস্তায় চলে আসছি, বা আমি ইসলামের শরীয়তে চলে আসছি, আই রিপেন্টেড। কারণ আমাদের বই কাছাকাছি বই, সে বললো যে না আমাদের অনেক ভুল ছিল, একদিন যা শিখছি ভুল শিখছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ করে সে ইস্তেগফার করে সে ফিরে আসলো। আলী সে এক ধরনের মানে হাদা করছে, সে ট্রান্সফর্ম হয়েছে। সে দুইটাই কাজ করে, এই শব্দটা মানে যেমন আমেনু শব্দটা দুইভাবে ব্যবহার করা আছে, বিশ্বাসী আবার মুনাফিক, আবার হাফ বিশ্বাস করে না, আবার অনুবাদ করছে মুসলিম, মানে মুসলিম যেটা উইক। আর এখানে দেখাচ্ছে যে যারা ফিরে আসতেছে রিপেন্টেন্টলি, এখন ইয়াহুদ হতে পারে, আল ইয়াহুদ রিয়েল জুজ, অথবা যারা রিপেন্ট করে ফিরে আসতেছে, এর ভালো দিকটা চলে আসবে, মানে এরা ইয়াহুদ ছিল কিন্তু তারা ফিরে আসছে উইথ রিপেন্টেন্স। আবার নাসারা, এটা ইন্টারেস্টিং, নাসারা শব্দটা কেন বলা হয় নাসারা, আমরা ওই আসতেছে মানে যেটা বাইবেলে লেখা হতো জিজাস অফ নাজারেথ, নাজারেথ বলে নাজারিন বা জিজাস দ্য নাজারিন, জিজাস অফ নাজারেথ,
নাজারেতের আরবি হচ্ছে এই আরবিকে নাসরানি, নাসরানি তার পুরো নাসারা। তো এই জিজাস অফ নাজারেত থেকে নাসরানি থেকে নাসারা আসছে। এবং সিরিয়াকেও মানে সেমেটিক ল্যাঙ্গুয়েজে হিব্রুতে হচ্ছে হলো নসরি, ওরা নসরি বলতেছে। সিরিয়াক ল্যাঙ্গুয়েজে বলতেছে নাসরাইয়া। মানে ওদের মানে সেমেটিক ল্যাঙ্গুয়েজে আরবিক, হিব্রু, সিরিয়াক সবগুলোতেই এই নাসরা, নাসরানি, নাসারা এই একই রকম মানে শব্দ ব্যবহার করা হচ্ছে। কিন্তু কখনোই মানে কোরআন কখনোই খ্রিশ্চানস এই শব্দটার আরবি অনুবাদ করে নাই, এটা অ্যাকসেপ্ট করে নাই। যেমন খ্রিশ্চান শব্দটা আসছে গ্রিক থেকে, খ্রিস্টিয়ানস মিনিং হচ্ছে ফলোয়ার অ্যাডহেরেন্ট অফ ক্রাইস্ট। যারা ক্রাইস্টকে ফলো করে তারা হচ্ছে খ্রিস্টিয়ানস। এটা মানে এটা আসছে মানে গ্রিক থেকে। কিন্তু এর এক্সাক্ট অনুবাদ মাসিহুন, এই শব্দটা ফলোয়ার অফ মাসি মেসাইয়া, এটা ইউজ করা হয় না, কেউ করে না। সবাই বলে মানে এই আমরা সবাই মানে এই মানে সেমেটিক ল্যাঙ্গুয়েজে সবাই যে নাসারা শব্দ এই বা এই রুট ওয়ার্ডের শব্দগুলো ব্যবহার করে। এবং আরেকটা ব্যাখ্যা আছে যে যেহেতু জিসাস অফ নাজারেত থেকে নাসারা আসছে, আরেকটা শব্দ ইউজ করা হয় যে মানে মুসা ঈসা আলাইহিস বলছিলেন যে মান আনসারি ইলাল্লাহ, তার হাওয়ারিতে বলছিলেন ও হাওয়ারি, কে আমাকে আল্লাহর পথে সাহায্যকারী হবে, নাসারা আনসারি। তখন ওখান থেকে অনেকে ভাবার চেষ্টা করে যে কোনো মুফাসসির নাসারা যদি তারা হেল্পার ছিল, যে মানে গোষ্ঠীরা নবীকে হেল্প করতো, তারাই হচ্ছে হলো ঈসা আলাইহিসকে হেল্প করতো, তারাই হচ্ছে নাসারা। মানে হাওয়ারিনরা নাসারা, বিকজ তারা ঈসাকে হেল্প করতো। সুতরাং মানে এই নাসারার ভিতরে দুটো জিনিস মিন করে, একটা হচ্ছে হলো টাইটেল খ্রিস্টান, অথবা এর ইমপ্লয়েড মিনিং যারা খ্রিস্টান যারা নাজারেত থেকে আসছে, আর খ্রিস্টান যারা মানে ঈসা আসলামকে হেল্প করতো, তার সমস্ত কথা শুনতো, ঈসা আসলাম যা বলতেন সেটা হুবহু পালন করতেন, শুনতেন এবং পালন করতেন, তারা নাসারা। সাবিন একটা স্ট্রেঞ্জ কথা, সাবিন মানে কিন্তু সাবা থেকে কেউ আসে নাই। সাবিন মানে হচ্ছে হলো লিঙ্গুইস্টিক মিনিং হচ্ছে যারা মানে এক ধর্ম থেকে আরেক ধর্মান্তরিত হয়, তারা সাবি, সাবে, যারা ধর্মান্তরিত হয়। এই জন্য মানে কোরআশ যখন মুসলমান হতে শুরু করলো সবাই আন্ডারে, কোরআশ থেকে লোকজন একটা দুটো করে মুসলমান হতে শুরু করলো, তখন কোরআশটা তাদের বলতো সাবে, তোমরা তো ধর্মান্তরিত করছো রে, তোমরা তো আমাদের ধর্ম থেকে চলে আসছে, কোরআন ধর্মে তুমি ইসলাম না কিসে দিছো, তোমার সাবে, তোমার তো আমাদের মানে মানে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আর এক জায়গায় তো রূপ স্থানান্তরিত করছো, ইউর সাবে। মানে যারা, এই জন্য এই সাবে শব্দটা অনেক মানে মানে টাইম কাল এর ঊর্ধ্বে চলে গেছে। ঠিক ওই সাবিন কোন এক জায়গা ছিল, মানে যেখানে অনেক জায়গা ছিল, যেমন একটা গ্রুপ যারা পিপল হু থিঙ্ক দে আর ফলোইং দ্য রিলিজিয়ন অফ নোয়া, নোয়া সালামের ধর্ম পালন করে, একটা আছে ইরাকে, একটা গোষ্ঠী আছে যারা এখনো মনে করে আমরা নোয়া সালাম ফলোয়ার। কিছু কিছু আছে যারা হারান অফ সিরিয়াতে দেখা আছে, কিছু কিছু আছে যারা প্ল্যানেটকে বিশ্বাস করে, প্ল্যানেট দিয়ে নানা রকম তারা উপাসনা করে। কেউ কেউ আছে যারা এঞ্জেলতে ওয়ার্শিপ করে, আবার কিবলাকে ফেস করে, আবার সাম পাঠ করে, মানে যে এই দাউদ আলাইহিস বইটা পাঠ করে, তাদের কাছে বইটা বলে আছে। কোন কোন আছে তাদের কোনো রিলিজন বই, তাদের কোনো নির্দিষ্ট রিলিজন নাই, কোনো রাইটও নাই, বুকসও নাই, কিন্তু তারা মনে করে আমরা হানিফ, আমরা কিছুটা মানে কিছুটা আমরা মানে নিজের মানে তাদের চেতনার ভিতরে এক ধরনের হানিফত্ব কাজ করে, হানিফি কাজ করে, কিন্তু ওরা কোনো বই ফলো করে না, কোনো নবীও নাই, কিছুই করে না, নামাজ রোজা কিচ্ছু নাই। অনেকে বলছে এটা ম্যান্ডিয়ানস বলা, সাউদার্ন ইরাকে আছে একটা গ্রুপ, তারা জন দ্য ব্যাপটিস্টকে তার প্রফেট মনে করে। এইটা তাদের কাদের কাজ করে, ব্যাপটিজম করা, যে আসবে তাকে ব্যাপটাইজ করবে, এই তাদের কাজ। তো এই ধরনের সমস্যা মানে সাবিউন সমস্যাটা অলওয়েজ থেকে যাবে, কেননা মানে যেটা দেখা গেছে যে মুসা আলাহিসাম থেকে যখন ঈসা আলাহিসাম আসার আগ পর্যন্ত অনেক সময় মুসা আলাহিসাম মানে তাওরার লোকজন মানে জুডাইজম গুলা করাপ্ট হতে 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 ঈসা আলাহিসাম আগে এসে অনেকেই ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে গেছে, বুঝতে পারে তার মানে জুডাইজম থেকে চলে গেছে নাস্তিকে বা অধর্মে চলে গেছে, তাদের ধর্ম জানে না, কিছু জানে, হ্যাঁ আমার বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াজ জু, কিন্তু ঈসা আলাহিসাম আস্তে আস্তে তাদের কোনো আইডেন্টিটি নাই। অথবা ঈসা আলাহিসাম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত লোক 600 বছর গেছে, ওখানেও দেখা যাচ্ছে যে ঈসা আলাইহিসসালাম রিয়েল ফলোয়ার ছিল, সময়ের সাথে সাথে ওদের বিবর্তন ঘটতেছে, করতে 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 তারা একটা এমন স্টেটে চলে গেছে, তাদের কোনো আইডেন্টিটি নাই, তার যে বাইবেল ছিল তারা ওরা চেনে না, বুঝতেছে না কোথায় ছিল, কি পড়ি নেই কখনো, অ্যারামাইক ভুলেও গেছি, আমাদের এখন থাকে অন্য জায়গায়, আর মানে তাদের কোনো ইয়ে নাই, কিন্তু তাদের ভিতরে অনুভূতিটা আছে। তা আমার 14 গোষ্ঠী ছিল, ঈসা আলাইহিস সালাম ফলোয়ার ছিল,
কিন্তু আমরা তো এগুলো আসলে করি নাই। মানে মানে এই যে একটা স্টেটে পড়ে আছে, যে একটা সময়ের সাথে সাথে, এমনকি আমাদের ধর্ম যখন ইসলাম যখন আসলো, তখন কিন্তু প্রথম অনেক কয়েকশো বছর খবর তোর মেসেজ তো আর পৌঁছায় নাই যে মক্কায় ইসলাম, মদিনায় ইসলাম আসছে, অমনি কি মানে সিরিয়াতে ইসলাম চলে গেছে অটোমেটিক্যালি, রোমান সাম্রাজ্যে চলে গেছে অটোমেটিক্যালি, পার্সিয়াতে চলে গেছে অটোমেটিক্যালি। অনেকদিন লাগছে। একবার বাংলাদেশে কিন্তু ইসলাম চলে আসছে বহু বহু পরে আসছে। বাংলাদেশ, ইন্ডিয়াতে ইসলাম, আর তখন বলতো আমরা কোথায় পড়ে আছে, আই ডোন্ট নো। আমাদের কাছে তো নবী আসছে কিন্তু মেসেজ তো আসে নাই, আসছে অনেক পরে। ওই সময় লোকগুলো কই যাবে? তারপরে যে যদি বলা হচ্ছে এই মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে দাদা মুত্তালেব, তখন ধর্ম আসে নাই। তখন দেখতেছে তারপর হানিফ ছিল, অন্তর্দিকে তারা এক আল্লাহ বিশ্বাস করতেছে, কিন্তু আর বাকিটা তারা জানে না। নামাজ, রোজা, হজ, জাকাত কিছু তারা জানে না, কিন্তু তারা জানে একটা এক আল্লাহ হানিফ, এক আল্লাহ তারা বিশ্বাস করতো। তো ওদের কথা বলা হচ্ছে যারা এই ধরনের মানে, সে যদি মানে ইয়ে হয়, এদের ভিতরে যারা কাজ কাজ কারণে অকারণে, পরিবেশের কারণে, নানা কারণে, জাগার কারণে, সময়ের কারণে, যে যারা বিশ্বাসী, মানে তাদের ভিতর যারা রিয়েল, দুটো জিনিস বিশ্বাস করতে হবে: আল্লাহ আছে, একটা আখেরাত আছে, এবং তারা সৎ কাজ করে বেড়াচ্ছে। সুতরাং কেউ যদি ওই সময় মানে ওইরকম একটা অদ্ভুত সময়, যেখানে কোনো বই পুস্তক আসে নাই, মেসেজ আসে নাই, কিন্তু সে বিশ্বাস করে আল্লাহ একটা আছে, আমাদের সৃষ্টি করছে, এবং একটা আখেরাত আছে, মানে আমি যদি আখেরাত আছে মানে আমার জবাবদিহিতা আছে, আমাকে ভালো হয়ে থাকতে হবে। সুতরাং সে কখনোই কাউকে মানে, তার তো ফিকার নাই, সে তো নামাজ রোজা হজ জাকাত জানে না। সে জানবে কি, যে আমাকে মানুষকে ঠকানো উচিত না, মানুষকে খুন করা খুবই খারাপ কাজ, মানুষের জিনিস মেরে খাওয়ার কোনোভাবে উচিত না, এবং সে এইভাবে সে ভালো কাজগুলো করে, মিথ্যা কথা বলা উচিত না। এই তার ফাত্রা, আর এর আহলুল ফাত্রা, তার ভিতরে এই অনুভূতি কাজ করতেছে, এই কাজগুলো সে সে করে বেড়াচ্ছে, আর কিছু জানে না। আমি জানি কিন্তু মেসেজ আমার কাছে পৌঁছালে, কিন্তু আমি কিন্তু ভালো মানুষের হিসেবে চলতেছি, আল্লাহ বিশেষ করি, এবং আমি নিজেকে জবাবদিহিতা চিন্তা করতে হয় যে আমি যে করতেছি কেউ দেখতেছে আমাকে, আমাকে এভাবে মানে আমি যদি এই যে চুরি করলাম, আমাকে কিন্তু আল্লাহ দেখবেন, এইটুকুই আমি জানি। মানে দ্যাট কুড বি এনাফ। আল্লাহ বলতেছেন যে যারা এইটুকু করে আসতে পারে, ওদের জন্য সাবিঈন যারা মাঝখানে পড়ে আছে, অথবা যারা নাসারার ভিতরে যারা চলে আসতে পারেন। অনেকে বলে যে, যেমন ধরলাম যে মানে নাসারা, ধর আমরা এই দেশে আছি, ওরা যদি আজান শুনতো তাহলে বোধহয় মুসলিম হতো, কোনোদিনও না। আজান শুনলে মুসলিম হয়ে যাবে? এত সোজা? একটা ক্যাসেট শুনলে অমনি মুসলিম হয়ে যাবে? আমাদের তো কত ক্যাসেট শোনা হচ্ছে, কই আমরা কি খুব ভালো একদম মানে পীর সাহেব সেজে গেছে নাকি? কেউ কিছু হয় না। অত সোজা যে না, যে আমি একটা ক্যাসেট শুনলাম, আজান শুনলাম, অমনি সে পাগল হয়ে যাবে, পাগল হয়ে বলে আহা কি তোমার ধর্ম। না, এত সোজা না। শুধু দাওয়াতটা মানেই না যে আমি তাকে একটা ক্যাসেট শুনাইছি, একটা আজান শুনাইছি, তার সামনে আমি টুপি নিয়ে ঘুরছি, না, সেটা তো হয় না। এখানে বলা হচ্ছে যে এই মানে ওটা যেমন যদি আমি বলি যে তার, আমি যদি একটা খ্রিস্টান হই, আমার পাশে তিনটা মুসলমান থাকে, এবং আমি দেখলাম এই তিনটা মুসলমানই খুব বেয়াদব টাইপের, হতে পারে নামাজ যায়, গাড়ি পার্ক করে উল্টাপাল্টা, এটা করে উল্টাপাল্টা, এটা করে না, ওটা করে না, চালা করে, ওটা গাড়ি দোকান আছে, গাড়ি গাড়ি কিনতে গেছিলাম, আর ঠকায় শেষ করে ফেলে। এক মিথ্যা কথা, মানে এদের কোনো কোয়ালিটি নাই। এদের যাই হোক না কেন, এই ধর্ম আমি করবো না, এদের ধর্ম আমি জীবনও করবো না। বিকজ তারা এই মিথ্যা কথা বলে, চালাকি করে, ঠকায়, কোন নিয়ম মানে না। এদের ধর্ম করবো আমি? হতে পারে সে মসজিদ সুন্দর করে যাচ্ছে, আই ডোন্ট কেয়ার। আমার ভিতরে যেটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কোনোদিনও আমার ভিতরে আসবে না যে ও দেখো সে মসজিদ যাচ্ছে, টুপি পড়ছে, কি সুন্দর দেখতে। কিন্তু আমার ভিতরে যেটা রিয়াকশন কাজ করতেছে, তার ব্যবহারটা কিন্তু ভালো না, খুবই খারাপ, মিথ্যা কথা বলে, চালাকি করে, ইজ লায়ার। তখন হবে কি, তখন আমার ভিতরে আসে, তো দোষ কি আমাকে দেওয়া যাবে? আমি তো আকৃষ্ট হতে পারতেছি না, কিন্তু আমি চাচ্ছি, হতে চাচ্ছি, কিন্তু যার পাশে যাদের আমার চারিদিকে ঘুরে আছে তারা একটা ভালো মানুষ না, তাকে দেখে আমি আকর্ষিত হতে পারি। সেরকম জায়গায় এদের ভিতরে যারা চেষ্টা করতেছে, না ঠিক আছে আল্লাহ আছে, আমি বুঝতেছি না কোথায় যাবো, আমার ধর্ম যে কি হওয়া উচিত, কিন্তু আল্লাহ জানে, ভালো মতো কাজ করি, আল্লাহ দেখেন যদি কোনদিন আল্লাহ হেদায়ত দেয় বা কোনো একটা চেষ্টা করতেছে, কিন্তু শেষ পর্যন্ত আসতে পারে নাই, হয়তো আল্লাহ তাদের মাফ করে দিতে পারে। খ্রিস্টান হোক, জু হোক, সাবিন হোক, তাদের ভিতরে যদি কেউ ওইরকম একটা মানে প্রচেষ্টার ভিতর থাকে, আল্লাহ বলছে তাদের চিন্তা কোনো কারণ না। কিন্তু মানে ইয়ে না, এর মানে এই না। এবং অনেক সময় এই একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, কেউ বলে যে অমুসলিম কি জান্নাতে যাবে কিনা, এরকম প্রশ্ন অনেকে চিন্তা করার চেষ্টা করে, মাদার তেরেসা জান্নাত যাবে কিনা। কিন্তু আমাদের যেটা লেখা আছে, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আবার ইসলাম মানে এই না যে মোহাম্মদ ইসলাম যে ধর্ম সেটার নাম ইসলাম, তা না। আমার তো আদম আলাইসালাম মুসলিম, নূহ আলাইসালাম মুসলিম, ইব্রাহিম সালাম মুসলিম। হ্যাঁ, ওদের কাছে তো এগুলো পাঁচটা, আমাদের মধ্যে ধর্মটা আসে নাই।
তাদেরকে মুসলিম বলতেছি, তার মানে ইসলাম মানে হচ্ছে আল্লাহর প্রতি সাবমিট করার যে ক্ষমতা, সেই ইসলাম। সুতরাং এমন যে না যে ইসলাম বলতে এই একটা ইসলামকে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া আসছে সেটাই, নট নেসেসারিলি। যারা ওই সময় মানে তার পক্ষে যেটা করা সম্ভব সেটা যদি সে করে থাকে, তার কাছে যে বইটা আছে, কিতাবটা যদি সে ঠিক মতো পালন করে থাকে, সঠিক, তার হয়তো পারবে, কিন্তু ওটা একবারে করা যাচ্ছে না। তো এই জন্য অনেকে বলা হচ্ছে যে, কিন্তু যদি আমরা জানি সে ট্রিনিটি বিশ্বাস করছে, সেটা তো একদম মানে অমাপযোগ্য না, এটা সে ঠিক হবে না, ট্রিনিটি করলে সে আটকায় যাবে। তো সেজন্য আমরা হয়তো বলবো যে যারা ট্রিনিটি, ওই যে এর মতো অনেকটা ইন্টারোগেশন হয় না আমাদের, মাঝে মাঝে দেখি আমাদের সেনেটে জিজ্ঞেস করা হয় যে কোনো কোনো নিউ নমিনিকে, এই বলো দেখি 2020 সালে ট্রাম্প জিতছে কি জিতে নাই, হু ওয়ান দ্য ইলেকশন, এটা অ্যান্সার দিবে না, তো বলে যে নানান কথা ঘোরাবে যে এটা মানে হি লস্ট ইলেকশন কখনোই বলবে না, কারণ এই অ্যান্সার সে দিবে না। তো এখন এখানে তাই যে এখানে যদি কেউ ট্রিনিটি করে, আমরা বলবো সে দোজকে যাবে, এটা বলবো না, বলবো যে যারা ট্রিনিটি করে তারা দোজকে যাবে ফর শিওর। এই লোকটা দোজকে যাবে কি যাবে না বলো দেখি, আমার এটা জানি না। মানে জনাথন স্মিথ দোজকে যাবে কি যাবে না, I do not know. But Christians will not. With Trinity, you cannot. With Mushrik, you cannot. But ইনি যাবে কি যাবে না, পার্সোনালি I don't know. যেভাবে আমরা কোনো মুসলমান যে বেহেস্তে যাবে কি যাবে না, we say we do not know. আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। 10 জন সাহাবী ছাড়া আর কারো বেহেস্তের গ্যারান্টি হয় না। এই জন্য বলা হচ্ছে ইয়াহলিন আমানু আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসীদের বলা হচ্ছে তোমরা মানে মুসলিম না হয়ে মরো না। বিশ্বাসী মুসলিম না হতে কি হবে, আমি তো মুসলিম অলরেডি হয়ে আছি, আমি বিশ্বাসী না। তারপরে মৃত্যুর আগে সে যে কি হবে সেটা আমরা বলতে পারতেছি না, এবং মৃত্যুর আগে যে নন মুসলিম, অ্যাপারেন্টলি নন মুসলিম, মৃত্যুর আগে তার কনভার্সনটা হয়ে গেছে কিনা, দ্যাট উই ডু নট নো। ইফ ইউ নিউ দ্যাটস গ্রেট, তাহলে হয়ে গেল, কিন্তু ইন জেনারেল আমরা দূর থেকে প্রেরিত করতে পারতেছি না। উই ডোন্ট মানে মেক দ্য পার্সোনাল জাজমেন্ট অন পিপল যে এ যাবে না, এটা বলতে পারতেছে। কিন্তু তুমি যদি এইটা করে থাকো, তাহলে তুমি পাইতেছো না। তুমি কি করছো আই ডু নট নো, সে কি করছে জীবনে, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য লাস্ট ডেজ অফ হিজ লাইফ, I will not comment on that. So you stay মানে অনেকটাই মতো, don't answer এটা বিশ্বাস ইলেকশন কে দিচ্ছে, don't answer, জাস্ট যদি এটা সব মানে যেটা এখানে অ্যান্সার দিত, যারা ভোট বেশি পাচ্ছে সেই জিতছে, যে ভোট কম পাচ্ছে সে হারছে। কিন্তু আমি বলবো না এই লোকটা জিতছে এই লোকটা হারছে, এটার নাম বলতেছে না। এই নয়, এটা হচ্ছে ইয়ে জিনিস, যেটা হচ্ছে আমরা পার্সোনালি কোনো কারো এন্ডোর্স করতে পারি না, এটা আল্লাহর হাতে, ডিভাইন হাতে। এবং এই যোগ বিয়োগটা আল্লাহ তাআলা কিভাবে করবেন, আল্লাহ নোজ দ্য বেস্ট, আমরা বলতে পারতেছি না। যে আল্লাহ তাআলা দেখাচ্ছে, আমরা তো অনেক সময় একজন জিনাকারী বেশ চলে গেছে, আমাদের কাছে মনে হচ্ছে জিনাকারী, সে তো বেশ কোনোদিনও যাবে না, কিন্তু আল্লাহ ফর গিভেন হার, এটা আমরা কি করে বুঝবো, জানি না। সুতরাং উই ডোন্ট কমেন্ট অন দ্যাট। জিনাকারী যদি ক্ষমা না চায়, তাহলে সে কিন্তু মানে তার কপালের সময় বিরাট বিপদ আছে, এটা সত্য কথা। কিন্তু এই জিনাকারী যাবে কি যাবে না, পার্সোনাল একটা আঙুল দিয়ে বললাম এই মহিলা যাবে কি যাবে না, আই ক্যান সে দ্যাট, উই ক্যান সে দ্যাট। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু হার, আল্লাহ মাফ করে দিয়েছেন কি দেয় নাই, কোন কনটেক্সটে তাকে মাফ করে দিতে পারে, নাও দিতে পারেন, হিজ উইজডম, আই ক্যানট সে এনিথিং। তো এই ছিল বেসিক্যালি আজকের টপিক, লম্বা হয়ে গেল, ছোট জিনিসটা দেখা যাচ্ছে অনেক কিছু ছিল পড়ার। So with that I conclude. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.